এই ম্যাডাম আমাদের কাছে এসেছিলেন, পিএলআর আগেও করিয়েছেন। কতদিন হবে আগে হবে আমার ঠিক খেয়াল নেই, কতদিন আগে হবে? নভেম্বরের দিকে করিয়েছিলেন। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে এসেছেন আবারও পিএলআর রিপিটেশন করাতে। আচ্ছা, কেন মনে হলো যে আবারও একবার পিএলআর করানোর কারণ মনে যে একটা গ্লানি থাকে ওটা থেকে মানে কি মেডিসিন খেয়ে যেরকম সুস্থ হওয়া যায়, এটা না খেয়েও সুস্থ হওয়া যায় এবং মানুষ ভালো থাকে। ওটা না হলে ওই যে ব্রেনের উপর যে একটা চাপ থাকে, ও চাপ জীবনে কমবে না, রিলিজ হওয়া যায়, সব থেকে ভালো। আপনি যে আগে যে পিএলআর করিয়েছিলেন তাতে কি কি রেজাল্ট পেয়েছেন একটু ভিউয়ার্সদেরকে জানাবেন, যে আপনার যে ভাষণ দেওয়ার সাথে প্রবলেম ছিল যেগুলো, অনেকটা কমেছে। তারপরে একজন রেগেছিল, কথাই বলছিল না, সে আমার ফোন তুলে কথা বলেছে, কথা বলছে। যাদের সাথে দুঃসম্পর্ক ছিল, মানে একদম শত্রু এনিমি টাইপের ছিল, তাদের সাথে এখন একটা ফ্রেন্ডশিপের মতো একটা সম্পর্ক ডেভেলপ হয়েছে এবং অনেক কিছু প্রবলেমসগুলো সলভ হয়েছে। কিন্তু একটা জিনিস, ওনার সন্তানদের নিয়ে ওনার একটা কিউরিয়াসিটি ছিল যে সন্তানরা কথা শুনছে না, নানান রকম প্রবলেমস হচ্ছে। এই জন্যই উনি পিএলআরটা আবার করাতে আসেন, যে আমার সন্তানদের যে প্রবলেমসগুলো হচ্ছে এখান থেকে কিভাবে ওভারকাম করব। তো আমরা পিএলআর গিয়ে কি দেখলাম, সন্তানদের কি প্রবলেমস হচ্ছে, কিসের জন্য প্রবলেমস হচ্ছে? ওই যে কথা শুনতো না, ঝামেলা হতো। হ্যাঁ, কিসের জন্য? মানে এটা ব্ল্যাক ম্যাজিকের জন্যই হচ্ছে, ব্ল্যাক ম্যাজিকের জন্য। আর নাম বলবেন না? না, নাম বলবো। পরিবারের কেউ সদস্য ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে এবং সেই ওইটাকে কাটানোর সময় কতটা ডিফিকাল্টি ফেস করতে হয়েছে। ও যেন আমার মৃত্যুর মুখে যাচ্ছে, আমি মৃত্যুর মুখে যাচ্ছি। এটাকে জাস্ট একটু দেখবেন, এই ভিডিওটা মারাত্মক হতে চলেছে আপনাদের জন্য। যে ব্ল্যাক ম্যাজিক যে জাদুটোনা করে রাখে, তো সেটাকে কিভাবে কাটানো হয়েছে। এবং উনি একদম কোনো লড়াই নেই, কোনো ফাইট নেই, কিন্তু উনি অনেক একটু কষ্ট পেয়েছেন, কিন্তু উনি রিলিফ হয়ে গেছেন, মুক্ত, এখন ফ্রি হচ্ছে। এবং আপনার একটা শ্বাসকষ্টের প্রবলেম ছিল, এই প্রবলেমটা কিন্তু আজ থেকে টোটালি পার্মানেন্টলি চলে গেছে। এখন থেকে আপনি ওখান থেকে পুরোপুরি মুক্ত হয়ে গেছেন। এখন ফিল করতে পারছেন শ্বাসকষ্টের অনুভূতি আছে? না, অনেকটা হালকা লাগছে, একদম পুরো হালকা লাগছে। হালকা লাগছে। থাকতে থাকতে যখন কেউ নিজের উপর মানে এগুলো করবে, তখন সে নিজেই অটোমেটিক বুঝতে পারবে। এবং ম্যাডামের আরো একটা কোশ্চেন ছিল, কবে আমি মারা যাব, কিন্তু ওটা দেখানো সম্ভব নয়। যদিও কোশ্চেনটা আমি করলাম আপনাদের সামনে, জিনিসটা জানালাম যে ওটা দেখানো সম্ভব নয়, কারণ এটা ইউনিভার্সের রুলসের এগনেস্টে যাওয়া হবে, যার কারণে ওটা আমরা, যদিও আমি করেছিলাম, এটা দেখাতে চাই না, এটা দেখালাম না। কিন্তু ইনি ফিউচারে দেখতে চাইছিলেন যে নেক্সট বার্থ কিভাবে হবে, এবং নেক্সট বার্থে দুজন ক্যারেক্টার মেনশন করেছিলেন, দুজন ব্যক্তিকে মেনশন করেছিলেন যে ওনাদের সাথে এনার সম্পর্ক কি থাকবে, সেটা পেয়েছেন। হ্যাঁ, পেয়েছি। সত্যি এটা আমাদের হাতে থাকে না, ওটাও পুরো উপরের হাতে থাকে। ইউনিভার্স, প্রকৃতির উপরে হাতেই থাকে, যেটাই মানি আমরা, ওনার হাতেই থাকেন, ওনার হাতেই থাকে। তো উনি করেছেন, সিলেক্ট করেছেন এবং সেভাবে তৈরি হয়েছে, দেখে নিয়েছেন। খুশি? পিএলআর করে কেমন ফিল হচ্ছে এখন? ভালো। কেমন ফিল হচ্ছে? ভালো, বেটার ফিল হচ্ছে। বেটার তো হবে, মানুষের জীবনে চেঞ্জ আসবে, ও খারাপ থেকে ভালোর দিকে যাবেই যাবে, এটা 100%। মানে যে কেউ যদি থাকে, কেউ নাও বিশ্বাস করে, সে যে নাস্তিক যদি হোক, সে অটোমেটিক আসবেই আসবে, 1% হলেও এগোবে সে। আচ্ছা, আপনি এই পিএলআর সেশন করে আপনি রেজাল্ট পেয়ে আপনি সিদ্ধান্ত নিয়েছেন একজন পিএলআর কোচ হওয়ার। হ্যাঁ, এবং ইনি আজকেরই বুকিং করছেন পিএলআর কোচ হওয়ার জন্য আমাদের কাছে। তো চলুন, আগামী দিনে ইনিও একজন পিএলআর কোচ হিসেবে আসতে চলেছেন। ইনিও পিএলআর কোচিং এর জন্য অলরেডি বুক করছেন আমাদের কাছে আজকে। আর আগে এই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকুন এবং সাথে থাকুন। ঠিক আছে, এখন চলে যাব আমরা 40 বছর বয়সে। রেডি? 1 2 3 যান। 40 বছরের বয়সে নিজেকে দেখুন কেমন আছেন সংসারে। সুতির শাড়ি পরা, ঘোমটা দেওয়া। আচ্ছা,
আমাকে ভালোবাসে আমার শাশুড়ি প্রচুর। আচ্ছা। একটা না 12-13 বছরের মতন ছেলেকে দেখছি, হুম। আমার ছেলে মনে হয়। আচ্ছা। 30 বছরের আগে বিয়ে হয়েছিল বলছিলেন, এখন 40-এ দেখছেন। 12-13 বছর মানে 10-11-12 এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম এরকম। ওটা তো এক্সাক্টলি হয় না তো, একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম টাইপের লম্বা। আচ্ছা। আপনার ছেলে হ্যাঁ, স্নেহ সেরকম মনে হচ্ছে। বর্তমান লাইফে কি আপনার আশেপাশে কোথাও এসেছে? অন্ধকার দেখছি। দেখুন লাইট। ওই ছেলেটার সঙ্গে না বর্তমান আমার পাড়ায় একটা ছেলে আছে, ওর সঙ্গে ম্যাচ করছে। হুম। কে ছেলেটির নাম কি? আপনার ওই সন্তানের সাথে বর্তমান আপনার পাড়ায় যে ছেলেটা আছে, একটা ছেলে পাড়ায়, হ্যাঁ হ্যাঁ, আমার পাড়ায় না, হ্যাঁ এনার্জি মচকেছে। ওর মুখটা ঠিক মানে এর সঙ্গে এর মুখ মিল হচ্ছে। শুধু মুখ নয়, এনার্জি দেখুন তো, এনার্জি ফিল করুন। মুখ মিল করলেও হবে, বাট এনার্জি ফিল করবো, তাহলে আমরা কনফার্ম হয়ে যাবো, রাইট? ওই ছেলেটাকে দেখতে পাচ্ছি, আর মুখ আসছে। ওকে যে দেখছিলাম এক ঝলক, ফর্সা গোলগাল, বেশ পাতলা লম্বা হয়ে, সেই ছেলেটাকে দেখছি। এনার্জি দুটো মার্জ হয়ে যাবে, শরীর এক জায়গায় হয়ে যাবে, বুঝতে পারবেন এনার্জি। ওর সঙ্গে মিশে যাচ্ছে। মিশে যাচ্ছে। তাহলে আমাদের পাড়ায় মনে, আমি যে এরিয়ায় কাজ করি ওখানে, ও ঘরে যাই। হ্যাঁ, ও ঘরে যান। হ্যাঁ। ওই ছেলেটাকে দেখে কিছু মনে হয় আপনার? স্নেহ মনে হয়। স্নেহ মনে হয় তো? হ্যাঁ স্নেহ, সেটাই তো। হ্যাঁ, অ্যাকচুয়ালি যাদের সঙ্গে সম্পর্ক ছিল ভালো না, ওই মানে এখানে নয়, আমি যখন যাই ওর টান অনুভূতি হয়। হ্যাঁ, এটা ফিল করতে পেরেছি অন্য বাচ্চাদের চেয়ে। টান ফিল করতে পেরেছি, স্নেহের টান অন্যরকম লাগে। ওকে, গ্রেট। বর্তমানে আমার কেউ না, কিন্তু আমি দেখছি। দেখুন, এখন চলে যান তো 50 বছর বয়সে, দেখুন ছেলেকে দেখছি লম্বা, বেশ 30-এর মনে হয় উপরে হয়ে গেছে, মনে হচ্ছে 30 না, মনে হয় সেরকম টাইপের ফিগার, বড় লম্বা বড় হয়। ওকেই শুধু দেখছি। হ্যাঁ, আমি যেখানে থাকি আমার শাশুড়ি আমার পিছন ছাড়ে না। পুকুর ঘাটে গেলে ও যায়, সঙ্গে সঙ্গে থাকে, বেশি ভালোবাসে। ছেলেকে বিয়ে করানো হবে কথা চলছে। মানে আমার শাশুড়ি বলছে বড় হয়ে যাচ্ছে, এবার বিয়ে করাতে হবে একে। ঠিক আছে, আচ্ছা এবারে চলে যান তো ওই লাইফে আপনার ডেথ কবে হয়েছিল এবং কিভাবে হয়েছিল জান। দেখুন অন্ধকার, দেখতে পাবেন। রেডি, 1 2 3। পাকা চুল, সাদা শাড়ি পরেছি, স্ট্রং আছি, হাঁটছি। স্ট্রং আছেন, হাঁটছেন? হ্যাঁ, পুরো স্ট্রং। তারপর পুরো পাকা চুল, লম্বা। তুলসী মন্দিরে জল দিচ্ছি, পূজা করছি। আচ্ছা, চারপাশ ঘুরে ঘুরে। আমার শাশুড়ি না বসে গেছে, বসে আছে, আরো বয়স হয়ে গেছে তার, শাশুড়ি বেঁচে আছে। আমি তো সাদা শাড়ি পরেছি, আমিও বিধবা, শাশুড়িও বিধবা।
আচ্ছা উনি না, আমি সাদা শাড়ি পরেছি, উনি কিন্তু সাদা শাড়ি পরেননি, কেন বুঝতে পারছি না। ওই টাইপের শাড়ি পরেছে, মানে গেরুয়া টাইপের, গেরুয়া ঠিক না, কি বলবো সেই কালারটা, হালকা আবির কালার। হ্যাঁ হ্যাঁ, হালকা আবির ঠিক না, হালকা ধূসর টাইপের। হালকা ধূসরটা। হ্যাঁ, এটা বুঝতে পারছি। ঠিক আছে, দেখুন তো। না, উনি শাখা পরে আছেন। শাখা পরে আছে, তাহলে বেঁচে আছে শুধু। শাখা বলা পরে আছে। দেখুন তো আপনার ডেথ কবে হয়েছিল? রেডি 1 2 3 দেখুন। তুলসী মন্দিরে জল দিতে দিতে পড়ে গেলাম। আচ্ছা, পড়ে গেলেন? হ্যাঁ, ঘটি সহ নিয়ে পড়ে গেছি। আচ্ছা, আমার শাশুড়ি উঠতে পারে না, চিৎকার করছে, হাই হাই কি হলো। তারপর ছুটে এলো ছেলে, তাকাচ্ছে আমাকে। আপনার এই মুহূর্তে কি মনে হচ্ছে? পড়ে আছি। কি অনুভূতি হচ্ছে? শরীর থেকে প্রাণটা কিভাবে বেরোলো, কোথা দিয়ে বেরোলো? সেটা তো দেখতে পাচ্ছি না, পড়ে আছি আমি। হ্যাঁ, তারপর পড়েছেন, কেমন অনুভূতি হচ্ছে? বুক দিয়ে প্রাণটা যাচ্ছে। সামনে বেরোচ্ছে যখন ফিল করতে পারছেন, কেমন অনুভূতি হচ্ছিল? আলো, আলো, শান্তি। শান্তি, বেরোনোর পরে শান্তি। তারপরে কি হাঁটু একটা মুড়ে আছে। আচ্ছা, কেউ কি জোর করে বের করলো না আপনি না না না, অটোমেটিকই তুলসী মঞ্চে জল দিতে গিয়ে দিতে দিতে পড়ে গেছি। আচ্ছা, তো অটোমেটিকলি বেরিয়ে গেল। বেরোনোর সময় কোনো কষ্ট হয়নি? না, কষ্ট হয়নি। আচ্ছা, বেরোনোর পরে শান্তি লাগছে? হ্যাঁ। কতটা শান্তি? শান্তি, ওই তো দাঁড়িয়ে দেখছে। শরীর আছে দাঁড়িয়ে যে দেখছে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে দিকে, মানে ঠিক শ্যাডো টাইপের শরীর, ধোঁয়াশা টাইপের শরীর, কালচে কালচে টাইপের, সাদা টাইপ, সাদা টাইপের শরীর, তাকিয়ে আছে। তাকিয়ে আছে, হ্যাঁ, শরীরকে দেখছে, দেখছে হাত বাড়িয়ে। আর কিছু মনে হচ্ছে? অনুভূতি কি হচ্ছে এ সময়? কি চিন্তা? না না, ও দাঁড়িয়ে আছে যে, না দেখছে, সে ভাবছে কি হলো সঙ্গে সঙ্গে। মানে আপনি নিজে বেরিয়ে ভাবছেন কি হলো? হ্যাঁ, কি হলো। ঘটি হাতে ধরা, ডান হাতে। আচ্ছা, ওতেও ঘটি হাতে ধরা রয়েছে। আচ্ছা, তারপরে কি করলেন দেখুন তো, ওখান থেকে কোথায় গেলেন? শাশুড়ি তো বসে আছে, হাই হাই করছে, ছেলে দাঁড়িয়ে আছে। ওরা বুঝতে পারেনি যে আপনি মারা গেছেন? হ্যাঁ, কি হলো, চমকে গেছে ওরা। আকাশের দিকে চলে যাচ্ছে। চলে যাচ্ছেন? হ্যাঁ। কি ভেসে ভেসে চলে? হ্যাঁ, ভেসে ভেসে দাঁড়িয়ে পুরো সোজা। কোন দিকে তাকিয়ে আছেন? সামনের দিকে। আচ্ছা, কি দেখতে দেখতে যাচ্ছেন? এই ডান হাতটা সামনের দিকে করা, কেন জানি না। আচ্ছা, যেরকম উড়ে যায়, যেরকম সিরিয়ালে দেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, সেরকম টাইপের। হাত বের করানো কেন বুঝতে পারছি না। আচ্ছা, হাত বের করে নাও, আপনি উড়ে চলে যাচ্ছেন। হ্যাঁ, মানে কেউ ডাকছে না টানছে না কি, হ্যাঁ কি, মানে সেরকম যেন কি ফিল হচ্ছে, টানছে কেউ। কেউ টানছে, কেউ টানছে, আকর্ষণ করছে, ওই চলে যাচ্ছে অটোমেটিক। আচ্ছা, খুব দ্রুততার সাথে হ্যাঁ হ্যাঁ যাচ্ছেন হ্যাঁ, না? দ্রুত দ্রুত। কত দ্রুত হবে তবু? চোখের মানে পলক মারতে না মারতেই ও চলে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ। দেখুন গেলেন কোথায়? এবারে কেউ নিয়ে যায়নি, একাই চলে যাচ্ছে, টানছেন চলে যাচ্ছে। আচ্ছা, কোথায় গেলেন দেখুন তো? আচ্ছা, দুজন দাঁড়িয়ে আছে একটা দরজার বাইরে। আচ্ছা, সিংওয়ালা, আচ্ছা, হাতে ইয়ে নিয়ে। গলা? না, গদা না, কি বলে, গেটে যে পাহারা দেয়। ভালা? হ্যাঁ, ওই ত্রিশূল মতো। হ্যাঁ 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 হ্যাঁ, যেরকম যে লোহার লম্বা সরু ছোচালো, দুজন দাঁড়িয়ে আছে। বাবা, তাদের চোখ কি বাবারে, কটকট করে আমাকে জিজ্ঞাসা করছে, তুই কে? আমি দাঁড়িয়ে আছি দরজার মুখের সামনে। এই যেরকম
হ্যাঁ হ্যাঁ জেলের গেট হয় না, হুম পুরো বিশাল বড়, হ্যাঁ। ওরকম দরজার সামনে। বলছে তুই কে? হ্যাঁ, দুজন। তারপর কি বললেন? আমি বলছি ওখানে ঢুকবো আমি। হ্যাঁ না, বলছে এখন বন্ধ আছে। হ্যাঁ। দাঁড়াতে বললাম ওকে। দাঁড়াতে বললো? হ্যাঁ, বলছে দাঁড়া। তারপর? আমার ভারী লাগছে, হুম শরীরটা ভারী। হুম। তারপরে কি হলো? ঢুকতে দিলে? দরজা খুললো। এসো। ভেতরে প্রবেশ করলেন? তারপর? ধোঁয়াশা। আচ্ছা ওখানে না অনেক আত্মা আছে। আচ্ছা। ওখানে কে কি কর্মফল করে দেখায়, আচ্ছা। দেখে ভয় লাগছে আমাকে ভীষণ। কি ভয় লাগছে? মানুষের কষ্ট মানে খারাপ করলে কি কি হয় দেখায়। খারাপ করলে কি কি হয় ওখানে দেখাচ্ছে? হ্যাঁ, যারা খারাপ করে তারা কিরকম হয় দেখাচ্ছে। কি দেখাচ্ছে দেখুন তো, যারা খারাপ করে তারা কিভাবে জন্ম নেয় না কি দেখাচ্ছে দেখুন তো, বলুন। একটা লাল পুরো আলো দিয়ে হাঁটছে। হ্যাঁ, তার উপর দিয়ে হাঁটছে। আগুনের উপরে? হ্যাঁ, আগুনের উপরে না, মানে আগুনটা তাপ সহ্য করতে পারছে না এরা। কিছু জন যে আছে যারা খারাপ করছে না, ও সহ্যই করতে পারছে না যেন। আচ্ছা। উফ, নরকের দরজা খুলেছে। আচ্ছা। ওই যে দুজন দৈত্য মতন দাঁড়িয়ে ছিল না, ওরা বলছে, কি বলছে? আমার বলছে যারা খারাপ করে এইসব কাজ করানো হয়। দেখে আমার কষ্ট লাগছে। আমি বলছি আমাকে নিয়ে চলো এখান থেকে। কি বলছে? বেরিয়ে আসুন ওখান থেকে। না, ভালো লাগছে না। চলে আসুন, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন ওখান থেকে, বেরিয়ে আসুন। ওকে, গ্রেট। এখন দেখুন তো, চলে যান তো। আপনার প্রশ্নে চলে যাব। আপনার উপরে কি, আপনার ঘরের উপরে কি কোনো ব্ল্যাক ম্যাজিক আছে? দেখুন তো, কেউ কি আপনার ক্ষতি করতে চায়? দেখুন, রেডি, 1 2 3। আপনার বাড়িকে দেখুন ভালো করে। ওখান থেকে বেরোতে পারিনি আমি। বেরিয়ে আসুন, রেডি, 1 2 3। বেরিয়ে আসছেন দেখুন। এখন বেরিয়ে আপনি চলে যান তো আপনার ফিউচারে। রেডি, 1 2 3। 2030 চলে যান। 2030 সাল দেখুন। কিছু দেখতে পাচ্ছি না। রেডি, 1 2 3 চলে যান 2030। দেখতে পাবেন 2030 সালে উনি কেমন আছেন। আমরা রয়েছি ফিউচারে। ধীরে ধীরে ছবি স্পষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমার 50 বছর বয়স। হ্যাঁ, 50 বছর বয়স। ড্রেস পরে বেরোচ্ছে, আসার ড্রেস পরে বেরোচ্ছে। আচ্ছা, আসার ড্রেস পরে বেরোচ্ছে। ভেরি গুড। আর কি করছেন দেখুন তো, শুধু কি ওটাই করছেন না তার সাথে সাথে আর কিছু করছেন? আমি না বসে আছি রঙিন শাড়ি পরে, আচ্ছা, একজন শুয়ে আছে, করাচ্ছি। টেলার করাচ্ছেন? হ্যাঁ। তার মানে ট্রেনিং তো দিতেই দিচ্ছেন তাহলে।
পূর্ব, না না বলছি কোন দিকে মাথা করেছে, আমি পূর্ব দিকে বসছি, মুখটা পূর্ব না, সরি সরি, দক্ষিণ দিকে মুখ করেছি। আচ্ছা, যে লোকটা শুয়ে আছে, মানে যে ইয়ে যাকে করাচ্ছে করাচ্ছে, client। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও পূর্ব দিকে মাথা। আচ্ছা, চেয়ারে বসছি। পিএলআর করিয়ে কেমন লাগছে দেখুন তো করানোর পরে? বেশ মনে আনন্দ আমার। হ্যাঁ, এই মানুষের কাজের জন্য ইয়ে করতে পারছি, তাকে জিজ্ঞাসা করছি রে। কি জিজ্ঞেস করছেন দেখুন, দুজনের কি কথোপকথন হচ্ছে। একটা বারান্দা, খোলা বারান্দা আছে, আমি কাঠের চেয়ারে বসছি। উনি খাটে শুয়ে আছেন, সরু ছোট খাট। আচ্ছা, আমি বলছি তোমার জীবনে, তারপরে দেখতে পাচ্ছি না, উনি চোখ বন্ধ করে শুয়ে আছেন। আচ্ছা, ওর জীবনে সাফল্য কবে আসবে এটা জিজ্ঞাসা করছি। আচ্ছা, খুশি? যে আমার পিছনে অনেকজন বসে আছে, তারই ঘরের লোক, আচ্ছা, একজন মহিলা, একজন পুরুষ। ওকে, ঠিক আছে, চলুন তাহলে। এখন দেখুন তো আপনার বাড়িতে কোনো ব্ল্যাক ম্যাজিক আছে? দেখুন তো, এখন দেখতে পাবেন। রেডি, 1 2 3। আপনার বাড়িতে বা আপনার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক করা আছে? অন্ধকার, পরিষ্কার হবে, পরিষ্কার দেখুন। সাদা শেকড়, তার সঙ্গে কি বাঁধা একটা, হ্যাঁ আমাদের ঘরে ফেলে, মানে ফেলে মানে উপরের দিকে বোঝা যাচ্ছে, ঝুলে আছে মনে হচ্ছে। কোথায়? আমার ঘরের সামনে। সামনে? কিসের জন্য করেছে? পুরো শেকড় দেখতে পাচ্ছি, ওর সঙ্গে না কি একটা পাতা জড়ানো। আচ্ছা, কে করেছে দেখুন তো। রেডি, 1 2 3। আবার অন্ধকার হচ্ছে, দেখুন ক্লিয়ার হবে। আমার যা সেই ইয়েকে, মানে সেই যে এটা আছে না পাতা জড়ানো শেকড়, সেটাকে বাঁধার জন্য ইয়ে করছে। আচ্ছা, আপনার যার সঙ্গে, তার সাথে আপনার এ হয় না? না না, ওই মানে বাঁধছে, দাঁড়িয়ে বাঁধছে। আচ্ছা, এবং উঁচুতে, আচ্ছা, উঁচুতে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি ওনাকে ডাকছি এখন। ও না, আমার ছেলে মেয়ের ক্ষতি চায় সত্যিকারে। আচ্ছা, ঠিক আছে, আমি ডাকছি, হয়ে যাবে, কিছু ক্ষতি করতে পারবে না। আম পাতায় জড়ানো, আম পাতায়? আম পাতায় জড়ানো, উঁচু হয়ে, উঁচুর দিকে আচ্ছা, হয়ে বেঁধে, যে তার ছেলে মেয়ের জন্য ভালো না হয়। এই জন্য আপনার ছেলে মেয়ে কথা শোনে না, এই প্রবলেম। চলো, ঠিক আছে, চলো। ও খুব কান্না পাচ্ছে দেখে। তার স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে পরামর্শ করে করছে, ঘরে বাঁধছে। আম পাতায় জড়ানো শিকড়টা যে আছে না, আরো ছোট ছোট পাতা দিয়ে আছে। ঠিক আছে, চলুন, আমি আপনার একে ডাকছি, যাকে ডাকছি দেখুন।
আমার কষ্ট হচ্ছে, রিল্যাক্স 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 মাথা কিরকম করছে। রিল্যাক্স রিল্যাক্স। দেখুন মাথায় আমি এনার্জি দিচ্ছি, মাথা পুরো রিল্যাক্স হচ্ছে, রিল্যাক্স ফিল হচ্ছে, রিল্যাক্স ফিল হচ্ছে, রিল্যাক্স মাথা যন্ত্রণা হচ্ছে। রিল্যাক্স 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 রিল্যাক্স। দেখুন পুরো রিল্যাক্স হবে, পুরো। আমি একটু পজিটিভ এনার্জি দিচ্ছি, পুরো পজিটিভ এনার্জি, পজিটিভ এনার্জি। দেখুন দেখুন রিল্যাক্স 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 রিল্যাক্স, সম্পূর্ণ রিল্যাক্স, সম্পূর্ণ রিল্যাক্স, সম্পূর্ণ রিল্যাক্স 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 রিল্যাক্স। অসহ্য যন্ত্রণা হচ্ছে। দেখুন রিল্যাক্স 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 ফিল করবেন, রিল্যাক্স 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 রিল্যাক্স। এখন পুরো রিল্যাক্স হয়ে যাবে 1 মিনিটের মধ্যে। আমি 5 থেকে 1 কাউন্ট করবো, রিল্যাক্স হয়ে যাবে। 5, 4, রিল্যাক্স। 3, রিল্যাক্স, আরো রিল্যাক্স। 2, আরো রিল্যাক্স, আরো রিল্যাক্স, আরো রিল্যাক্স। 1, পুরো রিল্যাক্স, একদম পুরো আরাম, আরাম, পুরো আরাম, পুরো আরাম, পুরো আরাম, পুরো আরাম, পুরো আরাম, পুরো আরাম। এনার্জি দিচ্ছি, পুরো আরাম, পুরো আরাম, পুরো আরাম, পুরো আরাম, পুরো আরাম, ফুললি আরাম, ফুললি আরাম পাবেন, সহ্য করতে পারছি না। ফুললি আরাম পাবেন, ফুললি আরাম পাবেন, পুরো আরাম পাবেন, পুরো আরাম পাবেন। আরাম 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 আরাম। দেখুন ধীরে ধীরে আরো আরাম হবে, আরাম হবে, আরো আরাম, আরো আরাম, আরো আরাম, আরো আরাম, আরো আরাম। এখন ধীরে 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 রিল্যাক্স 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 রিল্যাক্স। দেখুন পুরো রিল্যাক্স। দেখুন মাথা পুরো ঠান্ডা হচ্ছে, মাথা দিয়ে একটা আলোক বিন্দু প্রবেশ করছে, একটা আলোক বিন্দু প্রবেশ করছে, আলোক বিন্দু প্রবেশ করছে আর মাথাকে পুরো হিল করছে, একদম রিল্যাক্স করছে। দেখুন একটা আলোক বিন্দু প্রবেশ করছে, মাথাকে রিল্যাক্স করছে, আরাম করছে, আরাম করছে, রিল্যাক্স 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 রিল্যাক্স। দেখুন একটা আলোক বিন্দু প্রবেশ করছে, ওকে গ্রেট। দেখুন পুরো হিল করছে, রিল্যাক্স, একদম আরাম 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 আরাম, পুরোপুরি রিল্যাক্স, পুরোপুরি রিল্যাক্স, পুরোপুরি রিল্যাক্স। দেখুন রিল্যাক্স, একটা আলোক বিন্দু প্রবেশ করছে, দেখতে পাচ্ছেন? পুরো রিল্যাক্স করছে। দেখুন হ্যাঁ, এনার্জি পুরো একদম পুরো মাথায় শরীর কাঁপছে দিয়ে শরীর ধীরে 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 শান্ত হচ্ছে। দেখুন ধীরে ধীরে শরীর শান্ত হবে, আরো রিল্যাক্স, একেবারে শান্ত হয়ে যাবে, একেবারে শান্ত হয়ে যাবে, একেবারে শান্ত, একেবারে শান্ত, একেবারে শান্ত, একেবারে শান্ত। শরীর একেবারে শান্ত হয়ে যাবে, মাথা একেবারে শান্ত, পুরো রিল্যাক্স হয়ে গেছে মাথা, শরীর কাঁপছে দিয়ে। হ্যাঁ ধীরে, পা থেকে হাত পর্যন্ত পুরো রিল্যাক্স হয়ে যাবে, শান্ত। দেখুন পুরো পুরো রিল্যাক্স, পুরো রিল্যাক্স, ফুললি রিল্যাক্স, ফুললি রিল্যাক্স, ফুললি রিল্যাক্স। ওইটা না আমার ঘরের দিকে সোজা করে দাঁড় করিয়ে রাখে, ওই শিকড়টা উপরের দিকে ঝুলিয়ে, তার ঘরে আমার দিকে ধুয়ে পড়ে। আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে ডাকছি। দেখুন মানে তার ঘরে রেখেছে, আমার ঘরের দিকে হচ্ছে, এফেক্ট হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমার কাঁপছে শরীর। আচ্ছা ঠিক আছে, শরীর শান্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। দেখুন একটা আলো, একটা আলো পড়ছে, একটা আলো দিচ্ছি। দেখুন আপনার মাথায় একটা আলো পড়ছে, দেখুন লাইট করছে, হিলিং লাইট করছে, পুরো সারা শরীর হিল করছে, সারা শরীরকে শান্ত করছে। দেখুন সারা শরীর, আমি দেখুন টাচ দিচ্ছি, দেখুন এনার্জি যাচ্ছে, এনার্জি যাচ্ছে, এনার্জি যাচ্ছে, এনার্জি যাচ্ছে, শান্ত 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 শান্ত, রিল্যাক্স 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 রিল্যাক্স। একটা হিলিং লাইট যাচ্ছে, দেখুন একটা হিলিং লাইট যাচ্ছে, সারা শরীরে প্রত্যেকটা কোশিকার মধ্যে প্রবেশ করছে, প্রত্যেকটা কোশিকার মধ্যে প্রবেশ করছে। দেখুন প্রত্যেকটা কোশিকার মধ্যে প্রবেশ করছে, প্রত্যেকটা কোশিকার মধ্যে প্রবেশ করছে, একদম। ওইটাও ময়ূরভঞ্জ থেকে এনেছে, ময়ূরভঞ্জ থেকে এনেছে? ঠিক আছে, যেখান থেকে বোনের কাছ থেকে। ঠিক আছে, ওকে ডাকছি। দেখুন ও সামনে আসবে, এসছে, দাঁড়িয়েছে। হ্যাঁ আমার শরীর কাঁপছে দেখে থেকে। না ওর কাছে ক্ষমা চেয়ে নেন, ক্ষমা চেয়ে ক্ষমা চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন। হাত জোড়ো করুন ওর সামনে, হাত জোড়ো করুন, হাত জোড়ো করুন, ক্ষমা চান, ক্ষমা চান। আমি এনার্জি দিচ্ছি, এনার্জি দিচ্ছি, একদম প্রোটেক্ট। ক্ষমা চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন, হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নেন। আপনি কোনো ভুল করেছিলেন যার কারণে ও ওটা করতে বাধ্য হয়েছে, ওর কাছে ক্ষমা চেয়ে নেন, ও ক্ষমা করে দেবে, ক্ষমা করে দেবে। আমি রিকোয়েস্ট করছি ওনাকে। তার বর্গে নিয়ে এসছে। আচ্ছা ঠিক আছে, দুজনের কাছে ক্ষমা চেয়ে নেন। কি করেছেন সেটা আমরা পরে দেখবো, বলবে আপনাকে, প্রথমে ক্ষমা চেয়ে নেন। দিনের বেলা গেছিল। আচ্ছা ঠিক আছে, রাস্তায় যাচ্ছি দেখছি। আচ্ছা হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নেন, হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নেন। জাস্ট রিল্যাক্স 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 রিল্যাক্স। হাত জোড়ো করে ক্ষমা চাইছেন, ক্ষমা চাইছেন? না আমি দেখছি রাস্তায় যাচ্ছে, ও ওর বর যাচ্ছে।
দেখুন তো কি ক্ষতি করেছিলেন আপনি ওর সাথে, পাস্ট লাইফে কি কার্মিক অ্যাকাউন্ট ছিল, চলে যান দেখুন, দেখুন চলে যান, দেখুন তো অতীতের লাইফে কি কার্মিক অ্যাকাউন্ট ছিল যার কারণে ও আপনার এই রকম ক্ষতি করছে, ক্ষতি করতে চাইছে, দেখুন দেখুন তো। ওখানে দেখছি ওর বর গেছে ওর গুনিনের ঘরে। ঠিক আছে, রিল্যাক্স 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 রিল্যাক্স। ও আমাকেই করার জন্য গেছে, রিল্যাক্স বলছে ওকে করার জন্য। রিল্যাক্স, কিচ্ছু করবে না, আমাকে সহ্য করতে পারে না, ও বলছে গিয়ে প্রোটেকশন দিচ্ছি দেখুন। আচ্ছা এর বলছে বলছে ও উন্নতি করছে, ঠিক আছে উন্নতি করছে এই জন্য। না না, এর অতীতে কার্মিক অ্যাকাউন্ট কি রয়েছে দেখুন তো, এর সাথে কি কানেকশন ছিল অতীতের লাইফে, অতীতের কোন লাইফে কি কার্মিক অ্যাকাউন্ট ছিল? বলছে এই জীবনে উন্নতি করছে, সহ্য করতে পারছে না, ওকে বলছে ও গুনিনকে। ঠিক আছে, ও গুনিনকে বলুন না, অতীতের লাইফে দেখুন, পাস্ট লাইফে কি কার্মিক অ্যাকাউন্ট আছে ভালো করে দেখুন, ভালো করে দেখুন, ভালো করে দেখুন, দেখতে পাবেন, চলে যাবেন এখন, রিল্যাক্স হয়ে যাবেন এবং অতীতের লাইফে এর সাথে কি কানেকশন ছিল দেখতে পাবেন, অতীতের লাইফে এর সাথে কি কানেকশন ছিল দেখুন তো, দেখতে পাবেন। ও একটা তরোয়াল মতন কি বের করেছে অতীতের লাইফে, না এই লাইফে আমাকে করার জন্য কিছু। ঠিক আছে, গুনিনটা ওই আচ্ছা ঠিক আছে, ওইরকম তো লম্বা ত্রিশূল মতন না, দিয়ে যে মানে কি বলে তাকে কি বলে ওই পুঁতে দেয় আর যে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা বের করেছে কি করবে বলে। ঠিক আছে ছাড়ুন, ওখানে ছাড়ুন, আপনি চলে যান না ওখানে, ওখান থেকে যেতে পারছি না আমি, যেতে পারছেন না, চলে আসুন, চলে আসুন অন্য জায়গাতে, ঠিক আছে চলে আসুন। ওই তীরটা আমার কাছ থেকে ওখান থেকে ছুটে আসতে, ছুটে আসছে, আচ্ছা, ওখান থেকে সে গুনিনটা ছুড়া শুরু করলো। এই বাবা রে, আটকে দেবো, দেখো আটকে দিয়েছি, আটকে দিয়েছি, ছুটছে আমার দিকে আসছে, আটকে দিয়েছি, আটকে দিয়েছি, রিল্যাক্স 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 রিল্যাক্স, আটকে দিয়েছি, আটকে দিয়েছি, আটকে দিয়েছি, চলে আসুন, চলে আসুন, রিল্যাক্স 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 রিল্যাক্স, চোখ খুলুন, চোখ খুলুন, রিল্যাক্স রিল্যাক্স, আটকে দিয়েছি, আটকে দিয়েছি, দেখুন আটকে দিয়েছি, আটকে দিয়েছি, আটকে দিয়েছি, রিল্যাক্স রিল্যাক্স, আমার ঘরের দিকে আটকে দিয়েছি, ওখান থেকে মারছে আমার ঘরের দিকে, আটকে দিয়েছি আপনার ঘরের কাছে, দেখুন সামনে, দেখুন আপনার ঘরের সামনে একটা লেয়ার আটকে করে আছে, আটকে আছে, দেখুন আমার ফুল গাছের কাছে আটকে আছে, আটকে আছে, ঠিক আছে চলো। বাবারে ও বাবারে, আমার কোনই না যন্ত্রণা করছে, হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নেন, হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নেন, ক্ষমা করো। হাত জোড়ো করে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, যারা করছেন ওনাদের কাছে ক্ষমা চেয়ে নেন, যারা করেছে তাদের কাছে ক্ষমা চেয়ে নেন, যে হয়তো আমি কোনো ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। ওই আমি কেস দিয়েছি বলে আর আমি চাকরি পেয়েছি বলে সহ্য করতে পারে না। ঠিক আছে, ক্ষমা চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন, দেখুন কিছু না, আগের লাইফে কিছু আছে, কারোর কেউ ক্ষতি করতে চাইবে না, ভাই ভাই কারোর ক্ষতি করতে চাইবে না, এই ক্ষতি করতে চাইবে না, যিনিও করেছেন তাকেও বলছি, রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, জাস্ট বলছে কেস দিয়েছে, সে চাকরি করে উন্নতি করছে, কেন? ক্ষমা চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন, হাত জোড় করে। দেখুন আপনার একে আপনার যাকে এবং একে ডাকছি সামনে, দেখুন আসবে, আর পায়ে ধরে ক্ষমা চেয়ে নেন, যান যান। ঘরে আমাদের রাস্তায় দাঁড়িয়েছে, আচ্ছা এই সন্ধ্যা এসছে মানে আমার যা দাঁড়িয়েছে, আচ্ছা দুজনে এসছে সামনে এখন? না দুজন আসেনি, একজন গেটের মুখে আছে, আমার যা রাস্তায় দাঁড়িয়েছে, রেগে বলছে তুই কেস দিয়েছিস কেন, এত উন্নতি করছিস কেন, তোকে মেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে, চল কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, দাঁড়ান, ওই 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 বইটা এসে আটকে আছে আমার ভয়। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, রিল্যাক্স 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 রিল্যাক্স, কিচ্ছু হবে না, জান কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমাকে আর আমার দুটো বাচ্চার ক্ষতি করবে না, ক্ষতি করবে না, চলুন আপনার যাকে আমি ডাকছি আসবে, ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, ঠিক আছে? যা এবং ভাস, ওকে রেডি, 1 2 3 আসবে সামনে।
দাঁড়িয়েছে এবার, এসেছে সামনে, আমার সামনে দেখি, যান পায়ে ধরুন, পায়ে ধরুন, ক্ষমা চান, Just পায়ে কোনো ধরছি। হ্যাঁ যান, ক্ষমা চান, পা ধরছি, হ্যাঁ ক্ষমা চেয়ে নেন, বলুন ক্ষমা করে দাও, জাস্ট ক্ষমা করে দাও। হ্যাঁ বাস, আমি ভুল করেছি, নিজের অজান্তে হয়তো কোনো দিন কোনো লাইফে তোমার কাছে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, করে দাও। ক্ষমা করে দাও। ও আসছে না জানেন, আসবে, আমার ভাসুর আসছে না, তার গেটের মুখে দাঁড়িয়ে আছে। আচ্ছা ওনাকে এর কাছ থেকে ক্ষমা চেয়ে নিন, তারপরে ওনার কাছ থেকে ক্ষমা চাইবেন, এনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন, পায়ে ধরে ক্ষমা চেয়ে নিন, ক্ষমা করে দেবেন, করে দেবেন, ক্ষমা চান, ক্ষমা চান, পা ধরে প্রণাম করলাম, ক্ষমা কিছু চান। বলছে না। আচ্ছা জড়িয়ে ধরুন, জড়িয়ে ধরুন, বলুন আমি তোমার কোনো ক্ষতি করেছিলাম যার কারণে তুমি, ক্ষতি করেছিলাম হয়তো অজান্তে। যার কারণে তুমি আমাকে আমার সাথে বদলা নিচ্ছ, তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভুল করে, ভুল করে ক্ষমা করে করে দিন। ক্ষমা চাও, ক্ষমা চাও, দাও। ভুল করেছি, ভুল করেছি। ক্ষমা চেয়ে নিন, ক্ষমা চেয়ে নিন, ক্ষমা চেয়ে নিন। ও বলছে ভালো হয়েছে, তোর ক্ষতি হয়েছে, আনন্দ লেগেছে, তোকে তো মারতে গেছিলাম, আটকে দিলি কেন? বলছে বলছে তোর সে ফুল গাছের কাছে, মানে আমার ভাসুর বলছে ফুল গাছের কাছে আটকে আসছে কেন, তোকে তো মারতে গেছিলাম, আর রাত্রে তুই বজরংবলীর পাঠ করিস কেন? জানেন, ক্ষমা চেয়ে নিন, ক্ষমা চেয়ে নিন, ক্ষমা চেয়ে নিন, ঢুকতে পারি না, এই কথা বলছে। বলো ভুল হয়ে গেছে, ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নিন, ক্ষমা চেয়ে নিন, ওরা না ভিতরে আসতে পারে না জানেন। আচ্ছা ঠিক আছে, ওকে, দেখুন লড়াই করে কোনো লাভ নেই, কারোর সাথে লড়াই করা উচিত নয়, আমরা ক্ষমা চেয়ে নেওয়াটাই সব থেকে বড় কাজ। ও কি চাই বলুন তো? ঠিক আছে, ক্ষমা চেয়ে নেন না, তারপরে দেখা যাবে কি চাই, সবকিছু দেখা যাবে। ক্ষমা চেয়ে নেন, কারোর কাছে ক্ষমা চেয়ে নেওয়ার কোনো হর্জা নেই, ঠিক আছে? জানেন এর রাগ কমেছে, আমার সে যার সন্ধ্যার কিন্তু ভাসুরের রাগ আচ্ছা কমছে ঠিক না। আছে, ভাসুরেরও যার রাগ কমেছে, তো যার কাছে ক্ষমা চেয়ে নিন, যাকে জড়িয়ে ধরুন, বলুন যে আমি হয়তো ভুল করেছিলাম কোনো লাইফে, নিজের অজান্তে করেছি বা লোভ লালসের ক্ষেত্রে করেছি, কি করেছি তো আমি জানি না, তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। যার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, দেখবেন সব কিছু মুক্ত হয়ে যাবে, সবাই ভালো, কেউ খারাপ নয়, জাস্ট ক্ষমা চেয়ে নেন। তার হাত ধরছি আমি, হাত ধরে সন্ধ্যার সেই, হ্যাঁ জড়িয়ে ধরুন, জড়িয়ে ধরুন, কি করছে দেখুন, ক্ষমা করে দিবে। তুই কি বলছেন জানেন, ওই যে আমাদের সঙ্গে যে গন্ডগোল জায়গা না, ওইটা ভেঙে নিতে হবে, ও জায়গা নিবে। মানে ওটা আমরা কিনেছিলাম আগে জেঠুর কাছ থেকে, ও আমার ক্ষতি করবে বলে ইচ্ছা করে কিনেছিল, ওটাই চাই, ওর ক্ষতি করেই ছাড়বে আমার, ও শুনবে না। জায়গাটা ওর সাথে আগের লাইফে কোনো না কিছু গন্ডগোল করেছেন, আগের লাইফে চলে যান, আচ্ছা ক্ষমা চেয়ে নেন, তারপরে ক্ষমা চেয়ে নেন, একটু শান্ত, তারপরে আমরা দেখবো আগের লাইফে যদি কোনো কিছু আপনি নিয়ে রেখেছেন, হতেই পারে ওকে ঠকিয়ে কিছু নিয়েছেন আগের লাইফে, তার কারণে হতে পারে, ক্ষমা চেয়ে নেন, জড়িয়ে ধরুন, বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ক্ষমা করবে, জায়গার পরিবর্তে ক্ষমা করবে, বলছে জায়গার পরিবর্তে আমি তোকে ক্ষমা করব বলছে। শান্ত হয়েছে তো এখন? হ্যাঁ বলছে জায়গা দিলে আমি ক্ষমা করবো, না হলে ক্ষমা করবো না। বলো জায়গা কি মেন, আসল কথা অন্তরাত্মার টান, জায়গা তো এখানেই আছে, এখানেই থেকে যাবে, তাই না? আচ্ছা ভাসুর তো, হ্যাঁ ভাসুরের কাছে যান, ভাসুরের পায়ে ধরে ফেলেন, ভাসুরের পায়ে ধরে ফেলেন, পা জড়িয়ে ধরুন, কাঁদতে কাঁদতে ক্ষমা চেয়ে নেন। উনি ক্ষমা করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ওর রাগ কম। ভাসুর, হ্যাঁ ভাসুরের চরণ স্পর্শ করে ভাসুরকে বলুন ধন্যবাদ, বলুন ভাসুরকে, ভাসুর ভাইয়ের মতো, দাদার মতো, দাদার মতো, ভাসুর তো অটোমেটিকলি ক্ষমা করবে, ক্ষমা করে দিচ্ছে, এই শুনছে না। আচ্ছা অন্তর থেকে ক্ষমা করেছে, বলছে হ্যাঁ, বলছে তুমি ক্ষমা করবে না, তার বউ বলছে, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভাসুর ক্ষমা করে দিয়েছে, বলছে মাথায় হাত বুলিয়ে দিল, হোক ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছে, হ্যাঁ ওকে ক্ষমা করে দিয়েছে, ওকে গ্রেট,
ঠিক আছে, অন্তর থেকে দেখে নিয়েছেন। ওকে, এবারে এর কাছে আসুন। আচ্ছা, আপনার যার সাথে আপনার অতীতের লাইফে কোথায় কি কার্মিক প্যাটার্ন বাকি রয়ে গেছে, দেখুন কার্মিক অ্যাকাউন্ট বাকি থেকে গেছে, এটা দেখুন তো। 1 2 3 যান। কি এমন রুট কজ পড়ে রয়েছে যার কারণে ও ক্ষমা করতে চাইছে না, ও চাইছে আপনার কাছ থেকে বদলা নিতে? কিছু একটা ভুল আপনার আছে। আমি ওনাকে কোনো দোষী করতে চাইছি না, কেউ দোষী নয়, উনি দোষী নয়, কারণ উনি কার্মিক অ্যাকাউন্টটাকে ক্লোজ করতে চাইছেন। দেখুন ওনার সাথে কি এমন কার্মিক অ্যাকাউন্ট পেন্ডিং থেকে গেছে। অন্ধকার লাগছে। দেখুন পরিষ্কার দেখতে পাবেন। রেডি, 1 2 3 আলো জ্বলবে, পরিষ্কার দেখতে পাবেন আপনার জায়ের সাথে কি এমন কার্মিক প্যাটার্ন বাকি থাকে, কি রুট করছিল যার কারণে ও আজকে আপনার এমন ক্ষতি করতে চাইছে বা করছে। আমি না বিয়ের মণ্ডপ দেখছি। দেখুন ওই যে এক্ষুনি যে দেখছিলাম যেটা, আমাকে যে বিয়ে করবে না, ও ওখানে দাঁড়িয়ে ছিল, হিংসা করছিল। কে দাঁড়িয়েছিল? সন্ধ্যায়। কেন? ওকে বিয়ে করতো, ছেলেটাকে। ও, সন্ধ্যা ওকে ভালোবাসতো আর আপনি বিয়ে করেছেন তাকে। হ্যাঁ, আমার তো ঘরে দিয়েছে না। হ্যাঁ, এই জন্য বদলা নেওয়ার জন্য সে আজকে আপনাকে বিয়ের আসরে আমাকে যখন সিঁদুর পরাচ্ছে না, ও সাইড থেকে লুকিয়ে লুকিয়ে ছেলেকে দেখছে, মানে আমার বরকে। ওই যে আচ্ছা, ওকে দেখছে আর মানে রাগ অনুভব করছে। দেখুন মনে মনে কি বলছে শুনতে পাচ্ছি। আমাকে বলছে, আমার কাছ থেকে কেড়ে নিলি কেন তাকে? ও দেখতেও সুন্দর ছিল। বর্ষা আমাকেও দেখতে সুন্দর, কিন্তু আপনার থেকে একটু ভালো। হ্যাঁ, বেশি ভালো। আচ্ছা, বেশি দেখতে সুন্দরী ছিল, সত্যিকারের সুন্দরী। এই জন্মের চেয়ে ও আগের জন্মে, ওই জন্মে সুন্দরী ছিল। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি এখানেই ডাকছি। লুকিয়ে লুকিয়ে দেখছে আমাকে, লুকিয়ে লুকিয়ে দেখছে। ওইখানে ডাকছি। ও দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, আমার কষ্ট লাগছে। আচ্ছা, ওইখানে ওকে ডাকছি, দেখুন এসেছে। হ্যাঁ, চলে এলো সঙ্গে সঙ্গে বিয়ের মণ্ডপে। আমাকে সিঁদুর দিচ্ছে, ওই সামনে এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, আপনি চলে যান। ওকে বলুন, দেখো আমি তো জানি না তোমার সাথে এরকম সম্পর্ক ছিল, তুমি ওকে ভালোবাসতে, সেটা আমি জানতাম না। না, সত্যি আমি জানতাম না। এটা বলুন ওকে, সামনে গিয়ে ওর হাত দুটো ধরে বলুন, আমি জানতাম না তুমি যে ভালোবাসো, আমি জানতাম না। আর এটা আমার পরিবার থেকে করেছে, আমি জোর করে কেড়ে নিইনি তোর কাছ থেকে, তোমার কাছ থেকে কেড়ে নিইনি। এটা বলুন, এটা বোঝানো, বুঝবে রিয়েলিটি বুঝবে। আমি জানতাম না তুমি ভালোবাসো, রিয়েলি বলছি ওকে। যদি আমি নিজের আমার ঘরেও কেউ জানতো না। আচ্ছা, আমার পরিবারেও কেউ জানতো না যে তোমরা দুজনকে ভালোবাসো বা তুমি ভালোবাসো। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। আমার না, ছেলে কিন্তু তাকে ভালোবাসে না, একতরফা ভালোবাসেছিল। যাই হোক, তবু বলো আমাকে ক্ষমা করে দে। আমি জানতাম না। হাত ধরুন, দুটো হাত ধরে ওকে জড়িয়ে ধরে বলেন, ও শান্ত হবে, ও বুঝতে পারবে জিনিসটা। ও আবেগের বশীভূত হয়ে এটা করেছে। ওকে প্রচুর ভালোবাসে ছেলেটাকে প্রচুর। ও তাকিয়ে তো মানে বুক ফাটা, তার কান্না বেরোচ্ছে যেন। আচ্ছা ঠিক আছে, জড়িয়ে ধরে বল। আমার উপরে রাগ নেই, ওর উপরে রাগ বেশি, ছেলেটার উপরে রাগ বেশি। ঠিক আছে, ওকে জড়িয়ে ধরে বলো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না, একদম পুরো বাস্তব ঘটনাটা যেটা সেটা খুলে বলে দাও ওকে। ও বুঝুক, ও জানে না হয়তো, যার কারণে মনে মনে ভেবেছে তোমরা জেনে শুনে এটা করেছো। ঠিক আছে? না, আমরা জানি না। ঠিক আছে, বলে দেন পুরোপুরি ভাবে, ও বুঝতে পারবে, রিয়েলাইজ করতে পারবে।
আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না গো, নাহলে বিয়ে করতাম না। বলছে ছেলেটা জানতো সব। সে জানতো, সে তো আমাকে বলেনি। না, তুমি জানো, এটা জানাও ওকে, বলো। আমাকে জানায়নি, আমাকে জানায়নি, জানলে আমি করতাম না। হাত ধরে কমাচ্ছে না, বলো আমি জানি তুমি কষ্ট পেয়েছো, যদি আমার সাথেও এটাও ঘটতো আমিও প্রচুর কষ্ট পেতাম, এটা বলো, ওকে বোঝাও। আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না, জানলে আমি করতাম না। বুঝতে পেরেছে? হ্যাঁ বলছি, ওর দিকে তাকিয়ে আছে, দিয়ে আমার সঙ্গে কথা বলছে। আমি তার হাত দুটো ধরে বলছি আমি জানতাম না, জানলে আমি করতাম না, তোমার হাতেই তুলে দিতাম, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, কি বলছে? করে দেবে unblock। ও কাঁদছে, আমি যেই বললাম আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম। বলো আমি জানি তোমার কষ্ট হবে, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি কিছু করতে পারছি না, আমাকে এর জন্য আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না, আমাকে ক্ষমা করে দাও। ও কাঁদছে প্রচুর, আমি যেই বললাম। চোখের জল মুছিয়ে দাও, চোখের জল মুছিয়ে দাও, প্রচুর কাঁদছে। ওর চোখের জল মুছিয়ে দেন, ওর মাথাটা আপনার বুকে নিয়ে নিন, মাথায় হাত বুলিয়ে দিন। বুকে মাথা রেখেছে আমার বুকে, রেখে কাঁদছে, মাথায় হাত বুলিয়ে দিন, চোখের জল মুছিয়ে দিন, ওকে আদর করে দিন, একটু ওর মনটাকে শান্ত করে দিন, চোখ থেকে জল বয়ে যেতে দিন, গড়িয়ে যেতে দিন, ওকে শান্ত হতে দিন। আমি জানতাম না, আমি জানতাম না। শান্ত হচ্ছে, হ্যাঁ কাঁদছে আমার বুকে, মাথা রেখে প্রচুর কাঁদছে। মাথায় হাত বুলিয়ে দিন। আমি জানতাম না, মাথায় হাত জানলে বুলিয়ে দিন, হতো, আমি জানলে করতাম। মাথায় হাত বুলিয়ে দিন। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে, ও আমার মাথায় হাত বুলিয়ে দিল। ওর মাথায় হাত বুলাতে প্রচুর কাঁদছে, ওকে আদর করে দিন, বলুন কাঁদতে বারণ করুন, চোখের জল মুছিয়ে দিন, ওকে আদর করুন, নিজের করে আদর করুন না, কারণ প্রত্যেক যাকে আপনি আদর করবেন সেই আপনার আপন হন। ক্ষমা করে দিয়েছে বললো। ক্ষমা করে দিয়েছে? বললো হোক, ক্ষমা করে দিচ্ছি। আচ্ছা, আমি যেই বললাম আমি জানতাম না গো, চোখের জল মুছলাম, জানলে করতাম না। চলে যাচ্ছে, মাথায় হাত বুলিয়ে আদর করে দিন, ডাকুন কাছে আরেকবার, হাত ধরে থ্যাংক ইউ বলুন, মাথায় হাত বুলিয়ে আদর করে দিন। মাথায় হাত বুলিয়ে আদর করে দিন, করে দিচ্ছেন? হ্যাঁ, ও চলে যাচ্ছে, আমি আবার হাত ধরে টানলাম, বলছে না আমি আসি। বলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হৃদয় থেকে মন থেকে তোমার মঙ্গল করুক ভগবান। হ্যাঁ বলুন যে তোমার শোল যাত্রায় খুব সুন্দর হোক, তুমি এগিয়ে যাও, তাড়াতাড়ি শোল যাত্রায় এগিয়ে যাও, তোমার মনকে পরিষ্কার করুক ভগবান, তোমার মনকে পরিষ্কার করুক, স্বচ্ছ রাখুক, নির্মল রাখুক, এবং তুমি আধ্যাত্মিক গ্রোথ করো, অনেক আধ্যাত্মিক গ্রোথ করো, অনেক এগিয়ে যাও, শোল যাত্রায় অনেক এগিয়ে যাও, বাস। বিয়ের মণ্ডপ ছেড়ে চলে গেল। ঠিক আছে, ওকে। এবারে দেখুন, ওকে আমি এখানে যে যা আছে ওনাকে ডাকবো, রেডি, 1 2 3, সামনে আসবে এখন, যার পেজে নিয়েছেন উনি সামনে আসবে। ঘর থেকে বেরিয়ে এলো, এসেছে সামনে, সামনে দাঁড়িয়েছে। এখন পা দুটো ধরুন, পা দুটো ধরে ক্ষমা চেয়ে নেন। এখন শান্ত হয়েছে? হ্যাঁ, এখন শান্ত হয়েছে? হ্যাঁ, খুব শান্ত, পুরো শান্ত। হ্যাঁ, ক্ষমা চেয়ে নেন, বলুন দেখো আমি তো জানতাম না, ভুল আমার, জানতাম না, ভুল করেছি, ক্ষমা চেয়ে নেন, 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 ক্ষমা চেয়ে নেন। তোমার ভগবান তোর মঙ্গল করুক, ভালো থাকো। এখন কি বলছে? ক্ষমা করেছে? শান্ত হয়ে কথা বলছে, হাত ধরে, আমার হাত ধরে কথা বলছে, ডান হাত ধরে। আচ্ছা,
ওর দুটো হাত আমার ডান হাত ধরেছে। আমি যে বললো আমি জানতাম না গো, হ্যাঁ। জানলে আমি তোমারে করতাম না। ভগবান তোমার মঙ্গল করুক। কি বলছে এখন? ওর আত্মা শান্তি হয়েছে। হয়েছে? হ্যাঁ, বলো ক্ষমা করে দাও। তার মানে বুকের যে ওই যে জ্বালা যে ইয়ে সেটা কমেছে। কমেছে, দেখুন পুরো কমে যাবে, হালকা হয়ে যাবে। আমি একটা এনার্জি প্রার্থনা করছি, ওনার কাছে একটা এনার্জি যাবে, ওনাকে পুরো শুদ্ধ এবং ক্লিন করবে, ওনার মনকে নির্মল করবে। দেখুন ওর রাস্তায় দাঁড়িয়ে আমাকে ডাকছে। কি বলছে? আমাকে ডাকছে। জান কি বলছে? কোনোদিন ডাকতো না, আমাকে ডাকছে। দেখে কি বলছে? কথা বলছে। ক্ষমা করে দিয়েছে? বলো ক্ষমা করে দিয়েছে? ক্ষমা করে। কি বলছে? কোন দিকে যাবে সেগুলো বলে যাচ্ছে। ক্ষমা করে দিয়েছে? ক্ষমা করো আমাকে। তার মন হালকা হয়েছে বলছে। হ্যাঁ, তার মন হালকা হয়েছে এটা বলছে। আচ্ছা, ক্ষমা বলেনি এখনো। হাত দুটো ধরো, পা দুটো জড়িয়ে ধরে ফেলো, ঝামেলা শেষ করে দেবো, করে দেবে। প্রত্যেকটা সোল খুবই ভালো। আমরা শুধু ভয় করি, আমরা শুধু লড়াই করি, ফাইট করি। জাস্ট আপনি ক্ষমা চেয়ে নেন না, আপনি ক্ষমা চেয়ে নেন। দুটো পা জড়িয়ে ধরুন। বলছে আর পা ধরতে হবে না। বলো মন থেকে আমাকে ক্ষমা করে দাও, চাই না আমি। ক্ষমা করে দাও। কি বললো? অন্য কথা বলে যাচ্ছে, সব কত কথা বলে যাচ্ছে। কি কথা বলছে? মিশে মানে মাইন্ড ফ্রি করে কথা বলছে। আচ্ছা, রাগ নেই আর এখানে। হ্যাঁ, এখানে সেখানে যাবে, কোথায় কি কাজ করবে এগুলো বলে যাচ্ছে। ঠিক আছে, তবু ক্ষমা করে দিই। ক্ষমা তো করে দিয়েছি, বুঝে দিয়েছি, তবু হাত পা দুটো ধরে বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো কিনা, না হলে ছাড়বো না এখন। না, ছাড়বো না। হ্যাঁ, ক্ষমা করে দাও। আগে বলো ক্ষমা করো। না বললে অন্তর থেকে বললো আর এরকম পা ধরতে হবে না, চল মিলেমিশে থাকবো, এই কথা বললো। ঠিক আছে, জড়িয়ে ধরো। আমি ওনাকে প্রার্থনা করছি, জাস্ট আমি ওনাকে রিকোয়েস্ট করছি। মাথায় হাত বুলিয়ে দিয়েছে, বাস আশীর্বাদ করে দাও, মিলেমিশে থাকবে, তোমাদের সবকিছু যেন সমস্যার সমাধান করে দাও। কেস তুলে নেবেন, ঠিক আছে? হয়ে যাবে সব। ঠিক আছে, খুশি? জড়িয়ে ধরুন। ও হাসছে, আপনিও হাসছেন, স্মাইল করছেন, দুজনে দুজনকে জড়িয়ে ধরুন। ও নিজে বললো। কি বললো? ও নিজে বলছিল মিলেমিশে থাকবে। আচ্ছা, জড়িয়ে ধরুন দুজন, আপনি ওকে। হালকা একটু হাসি বেরোচ্ছে না। হাসি বেরোচ্ছে না? না, তার বেরোবে, এমনি হাসে কম। আচ্ছা ঠিক আছে, আমি বলবো প্লিজ। দেখুন এখন বলছে তোর ভুল হবে। বললো তোর ভুল হবে এবার। ভালো হবে? হ্যাঁ হ্যাঁ, ভালো হবে। তারা এরকম কথা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ ভগবান তোমার মঙ্গল তোমার মঙ্গল করুক, তোমার মঙ্গল হোক, তোমার ভালো হোক, তোমার ভালো হোক, তোমার মঙ্গল। বলো আমার যতটা ভালো হয় তার থেকে অধিক যেন তোমার ভালো হয়। আমার চেয়ে তোমার বেশি ভালো হোক। এটুকু ভগবান তোমাকে মঙ্গল করুক। ভগবানের কাছে প্রার্থনা, প্রত্যেকের ভালো চান, এটাই হচ্ছে কথা।
আচ্ছা, এবারে বলুন, ওই এটা তুলে নিয়েছে তো, তুলে নেবে তো? আমি না, জিজ্ঞেস করুন যে ওটা তুলে নেবে তো, এই যে ওষুধটা। ও হুম, দেখুন তুলে নিচ্ছে। ও উপরে যে বাঁধা ছিল খুলছে। খুলছে? ওই শেকড়, আম পাতা হুম হুম, আর ছোট ছোট পাতা দুজনে মিলে খুলছে। ওকে। হ্যাঁ, দুজনকে হাত জোড়ো করে ধন্যবাদ জানাও, ক্ষমা চেয়ে নাও, আবারও ক্ষমা চেয়ে নাও। ওই গেরুয়া ইয়েতে বেঁধে রেখেছে। হুম, 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 হুম। এখন দেখুন আপনার বাড়ির, ওর ছেলেও সঙ্গে খুলছে। আচ্ছা, ছেলেটাকেও থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ। এখন দেখো আপনার পুরো পরিবার, এইটা দেখো আপনার বাড়ির এনার্জি। শেকড়টাকে তুললো, বের করলো। ও পিছনে না বাঁশ বাগান আছে, ওই দিকে ফেলে দিল। লাগিয়েছেন, ভালো, আপনিও লাগান। দেখুন এখন আপনার চারিদিকে, আপনার ঘরের চারিদিকে একটা পজিটিভ এনার্জি দেখতে পাবেন। ওটা খোলার পরে পজিটিভ ফিল করছি। ফিল করছেন? হ্যাঁ হ্যাঁ গ্রেট। হ্যাঁ। চলো, দারুণ পজিটিভ এনার্জি একদম ফিল করছেন। আর আপনি যে আটকে দিয়েছিলেন না রাস্তায়, ওখানে স্টিল হয়ে সেই ত্রিশূলটা আটকে আছে, ভিতরে ঢুকতে পারছে না। আচ্ছা, আমি যে ত্রিশূল আটকে দিয়েছিলাম সেটা ওখানে আটকে। ত্রিশূল ঠিক না, ওই যে গাঁজাল টাইপের মতন। আচ্ছা 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 আচ্ছা, মানে ওই ইয়ে টাইপের, হ্যাঁ 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 তীর টাইপের। হ্যাঁ, তীর টাইপের, ঠিক। আচ্ছা, ছোচালো এ। এবারে ছেলেদের পড়াশোনা দেখুন তো, 2030-এ চলে গেলে, এবারে ছেলেদের পড়াশোনা দেখুন কেমন হচ্ছে, ছেলেরা কথা শুনছে, ছেলে মেয়েদের স্বভাব ঠিক হচ্ছে এখন দেখুন। 2026 চলছে, আর 30 যাওয়ার দরকার নেই, 2028-এ দেখুন না, 27-28 দেখুন, যান 2027-28-এ দেখুন ছেলে মেয়ে। অন্ধকার লাগছে। দেখুন পরিষ্কার দেখতে পাবেন। মেয়ে আমার পড়াশোনা ভালো করেছে, রেজাল্ট নিয়ে এসে আমাকে দেখাচ্ছে। সব ঠিকঠাক আছে, এখন সব ঠিকঠাক হয়ে গেছে, মেয়েও কথা শুনছে। মেয়ে বলছে আমি ভালো রেজাল্ট করেছি, দেখো তুমি তো আমাকে বকো খালি। ঠিক আছে, হয়ে গেছে। কিসে একটা 64 পেয়েছে। ঠিক আছে, এবারে দেখুন তো আপনার ঘাড়ের ব্যথাটা কেন, শিরদাঁড়ার ব্যথা। রেডি, 1 2 3 যান। ঘাড়ের ব্যথা, শিরদাঁড়ার ব্যথা কেন? বেশি করে কালো হয়ে আসছে, বেশি করে কালো, অন্ধকার পুরো। দেখুন পরিষ্কার হবে। রেডি, 1 2 3 দেখুন ভালো করে পরিষ্কার দেখতে পাবেন, এখন পুরো পরিষ্কার হয়ে আসবে। কেন ঘাড়ে আর মেরুদণ্ডে কেন ব্যথা, এটার কারণ কি, কি রুট কজ রয়েছে, অতীতে চলে যান। রেডি, 1 2 3 অন্ধকার সরছে না, দেখুন সরে যাবে। তুমুল ঝগড়া হচ্ছে। কোথায়, কি ঝগড়া হচ্ছে? ওই আমার নেপুর সঙ্গে। হ্যাঁ, ওই একজন মেয়ে যে আমার স্বামী ছিল, প্রচন্ড পরিমাণে ঝগড়া হচ্ছে আমার সঙ্গে। স্বামীর সাথে? হ্যাঁ, আচ্ছা, ওই কেন বলছি তুই এরকম করবো নি, ঝগড়া মানে প্রচন্ড পরিমাণে। আচ্ছা, আমিও ঝগড়া করছি। আচ্ছা, তারপর ঝগড়া কন্টিনিউ চলছে। ওখান থেকে বেরোতে পারছি না। ঝগড়া হচ্ছে, ঝগড়া হতে হতে কি হলো? কি হলো ঝগড়া হতে হতে? ঝগড়া হচ্ছে,
এখানে লুকিয়ে রয়েছে। প্রচন্ড পরিমাণে ঝগড়া হচ্ছে। হুম আমার যে যে দেওর বলছিলাম ও চুপচাপ শুনছে। হুম। তারপর কি ঘটলো ওখানে? ঝগড়া হতে হতে কি কি আকার ধারণ করলো? বলছে তোর জন্য আমার এরকম অবস্থা। হুম। হুম। তারপর তারপর কি হলো? দেখতে পাচ্ছি না তারপরে আর। পরিষ্কার দেখতে হবে। দেখুন, শুধু কি ঝগড়া হলো না আর কিছু? বাসন টাসন ছুঁড়ে মারছে। হুম। ছুঁড়ে মারছে মানে চারিদিকে ছুটছে। আচ্ছা। আমি না শুধরালে হুম। সে আমাকে ইয়ে করবে, কি করবে? শিক্ষা দিবে। হুম। আমি বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না আর। দেখতে পাবেন। রেডি, 1 2 3। দেখতে পাবেন, পরিষ্কার দেখতে পাবেন, একদম ক্লিয়ার। কি ঘটলো একদম মানে শেষ পর্যন্ত কি ঘটলো? উনানে রান্না করবো বসছি, হুম সে বাসনগুলা ছুটছে হুম রাগের চোটে। হুম কিন্তু আমাকে বা গায়ে হাত দেয়নি। হুম। সে তুমুল অশান্তি, ঝগড়া হচ্ছে। তাহলে ঘাড়ে উনানে 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 ভাত ফুটছে। হুম। তারপর ভাতের হাঁড়ি ছুঁড়ে দিচ্ছে। হুম। তারপর দেখতে পাচ্ছি না, তারপরে দেখতে পাচ্ছি না মানে তারপরে দেখতে পাবেন। দেখুন, থামানোর জন্য আমার শ্বশুর শাশুড়ি এসছে। ঝগড়া বলছে ঝগড়া বন্ধ কর। হুম আমার দেওয়ার দাঁড়িয়ে আছে হুম চুপচাপ। হুম। তারপর কি হলো? শান্ত হলো। কি শান্ত হলো? আমার বর শান্ত হলো, চুপচাপ বসছে। হুম। ঘটনাটা কি অ্যাকচুয়ালি? কি ঘাড়ের ব্যথার মেরুদণ্ডের সাথে সম্পর্কটা কি? ওখানে আরো কিছু ঘটনা ঘটেছে, দেখুন কি ঘটনা, মেন দেখতে ঘটনা পাচ্ছি এটা না। হ্যাঁ, ওরে গিয়ে বসে আছে দেখছি, তারপরে দেখতে পাবেন। রেডি, 1 2 3 দেখতে পাবেন। হ্যাঁ, আমার দেওয়ার যাচ্ছে। চুপচাপ দাঁড়িয়ে ছিল না, হুম ও যাচ্ছে। হুম দিয়ে দেওয়ারটাও পিসির ছেলে আমার, ওই একটা ছেলেকে নিয়ে এলো লম্বা হয়ে কালো, আমার সঙ্গে দেখা করায়, কথা বলায়। হুম। ওইটা ইয়ে সহ্য করতে পারে না। তার মানে ওই কালো যে ছেলেটা, তো তার সাথে কি আপনার প্রেম আছে? হ্যাঁ, অ্যাফেয়ার। অ্যাফেয়ার আছে? হ্যাঁ, ওই সহ্য করতে পারে না। পুকুর পিছনে পুকুর আছে, পুকুর পাড় দিয়ে ডেকে নিয়ে এলো আচ্ছা ওই আমার দেওয়ার। আচ্ছা। তারপরে ও আসছে বেড়া দেওয়া। হুম আমার সঙ্গে দেখা করতে আসছে। হুম। লম্বা হয়ে, হুম। শ্যামলা কালার। ছেলেটিকে হ্যাঁ, ছেলেটি এই লাইফে কেউ আছে? হ্যাঁ, পরিচিত ছিল। পরিচিত ছিল? এই লাইফেও পরিচিত ছিল? হ্যাঁ, আচ্ছা। ওই ওই আমার পিসির ছেলে করেছে, দাদার বিরুদ্ধে যেত, আচ্ছা।
সম্পত্তি ভোগ করার জন্য। দাদাকে হ্যাঁ এর জন্য বৌদির সাথে অন্য কাউকে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ওই তো দেখতে পাচ্ছি পিছন দিক দিয়ে আচ্ছা, তারপরে কি হলো, কি ঘটলো ওখানে? কিছু দেখতে পাচ্ছি। কিছু অত্যাচার হয়েছিল, অত্যাচারিত হয়েছিল দেখুন। আমার ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকতো না। হুম, অনেক সম্পত্তি আছে, একা ভোগ করবে বলে হুম, ওই জন্য ঝগড়া হলে চুপচাপ দাঁড়াতো। হুম। তারপর দেখুন তো কি ঘটলো। আমার বর সহ্য করতে পারতো না। তারপরে কি হলো? ব্যথাটার কারণটা, সূত্রপাত কোথা থেকে হচ্ছে? এখানে চলে যান, ওই একদম সেটা দেখতে পাচ্ছি না। রুট কজে চলে যান, এখন চলে যাবেন। রেডি 1 2 3 রুট কজে চলে যান। অন্ধকার হচ্ছে, পরিষ্কার দেখতে পাবেন। গলায় দড়ি দিয়ে ঝুলছে কে? আমার বর? খালি ঘর আমার রুমে না। কেঁদে নিন। সাত আট বছরে মারা গেছিল। কত? 27 বছরে, 27 বছরে 27 বছরে মারা গেছিল। আচ্ছা, খালি ঘর ছিল, খালি খালি ঘর ছিল। আচ্ছা অন্য ঘরে চলছিল, আমার ঘরে না। আচ্ছা, ওই ঘর কি এই লাইফে কোথাও আছে? নেপু বাবু। আচ্ছা, সে নেপো বাবু হাতে। চলো চলো। ও না বাম দিকে মাথা করে রেখে ঝুলে আছে ঘাড়, আচ্ছা ঠিক আছে। পা দুটা ঝুলে আছে। ঠিক আছে, ওই হাজবেন্ডকে ডাকছি, ক্ষমা চাই না একটু। এসেছে সামনে, দেখুন এখন এসেছে। আমি সেইটা দেখছি। চলে আসুন, ক্লিয়ার। ওটা ভুলে যাবেন, ওটা ভুলে যাবেন, ওটা চলে গেছে মাইন্ড থেকে, চলে গেছে, আউট আউট, ওটা সম্পূর্ণ আউট। দেখুন ক্লিয়ার হয়ে গেছে, ওটা মাইন্ড থেকে চলে গেছে, চলে গেছে, আর দেখতে পাবেন না। আপনি হাজারো চেষ্টা করলেও দেখতে পাবেন না, ভুলে গেছেন ওটা টোটালি। সাবকনসিয়াস ওটাকে ভুলিয়ে দাও, যাও ক্লিয়ার। দেখতে পাচ্ছেন আর আর দেখতে পাবেন না, হাজার চেষ্টা করলেও দেখতে পাবেন না, খুঁজে পাবেন না, গায়েব। খুলে দিয়েছে ওকে। হ্যাঁ ঠিক আছে, চলে আসুন, এখন চলে আসুন। আমি যেখানে বলছি আপনার হাজবেন্ডকে ডেকে নিচ্ছি, ওখানে চলে আসুন, উনি চলে আসবেন সামনে। রেডি 1 2 3 আমি রিকোয়েস্ট করছি, চলে আসুন। আপনার সামনে এসেছে না, মৃত অবস্থায় পড়ে আছে। দেখুন আপনার সামনে এসেছে এখন, আর শোল আপনার সামনে আসবে। রেডি 1 2 3 দেখুন। হ্যাঁ আত্মা এসছে। যান, ক্ষমা চাই। ওই মৃতদেহ থেকে উঠে এলো। হ্যাঁ ভুল করেছি, ক্ষমা চাই, বলে দিন। ক্ষমা চাই। কার্মিক অ্যাকাউন্টগুলোকে প্রস্ত করুন। কত কার্মিক পড়ে আছে, কত বেতন পড়ে আছে, অনেক। ক্ষমা চাইছেন? ক্ষমা চাইতে পারিনি, ক্ষমা চান? কষ্ট হচ্ছে বেশ। কষ্ট হবে, এই কষ্টটা বেরিয়ে গেলেই লাইফটা সুন্দর হবে। কষ্ট জমিয়ে রেখেছে, কষ্ট জমিয়ে রেখেছে এখানে। ব্যাংক নাকি এটা, জমানো থাকবে সবকিছু।
ক্ষমা চাইছেন? হ্যাঁ ক্ষমা চাইছি, তার পা ধরে হাত ধরে হ্যাঁ ক্ষমা চান। ক্ষমা করো। আমার বলছে আমার মৃত্যুর কারণ, তার মৃত্যুর কারণ আমি। আচ্ছা ঠিক আছে, বলে ভুল হয়ে গেছে তো আর কি করবো এখন, কিছু করার নেই, ওটা তো লাইফ গত হয়ে গেছে। ঠিক আছে, হয়েছে। হাত ধরে আছে মা, হুম আমার দিকে তাকিয়ে আছে, হুম ও কাঁদছে। ঠিক আছে, কাঁদো। আমি ক্ষমা করে দিতে বলতে বলছে তোর জন্য ছেড়ে গেছি। আচ্ছা ঠিক আছে, বলো আমার জন্য আবার আসবেন, চল। এই যে শ্বাসকষ্ট কেটে যাবে, আজ থেকে আর শ্বাসকষ্ট থাকবে না, পুরো চলে গেছে আজকে শ্বাসকষ্ট, এটা 100% কাঁদছে। যান চোখ মুছিয়ে দেন, চোখ মুছিয়ে দেন। এই প্রথম ভিউয়ার্স, একসাথে হয় দুটো লাগছে। ঠিক আছে উনি কাঁদছেন। ঠিক আছে, চোখ মুছিয়ে দেন না, দুটোতেও ফুল হবে না মনে হচ্ছে। আজ থেকে একদম পুরোপুরি আমাকে ছেড়ে গেছে বলে কষ্ট কাঁদছে। ঠিক আছে, ওকে। আচ্ছা ক্ষমা করেছে, বাস চলুন, ওকে থ্যাংক ইউ বলুন, বিদায় নিন ওখান থেকে। বেশি বলছে অপেক্ষা করবো বলে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বলুন। থ্যাংক ইউ। ওকে গ্রেট, ঠিক আছে। আচ্ছা কাজের ক্ষেত্রে, আপনার কর্মক্ষেত্রে কেউ একজন আছে, দেখুন তো ওর সাথে কি কার্মিক কোনো এখন আছে? 1 2 3 বুঝতে পেরেছেন? মাথা ধরছে, মাথা ও চলে যাওয়ার পরে মাথা ধরলো। মাথা ধরছে, ঠিক আছে, মাথা হালকা করে দিচ্ছি। দেখুন এখন একটা দেখুন পজিটিভ লাইট আপনার মাইন্ড এতে পড়ছে, কেঁদে কেঁদে চলে হ্যাঁ যাচ্ছে। একটা লাইট চলে, ডাকুন, কাছে ডাকুন, না কাউকে একটু দুঃখ দিয়ে কাছে ডাকুন, আসবে আবার, এসেছে। হ্যাঁ এই বলুন, ওকে বলুন কাঁদবে না, চোখের জল মুছিয়ে দাও, হাসতে বলুন, বলো স্মাইল করবে, তুমি না স্মাইল করলে আমি তোমাকে ছাড়তে পারবো না। আমার হাত ধরেছে, স্মাইল করতে বলুন, বলেছেন স্মাইল করতে, স্মাইল করতে চোখের জল মুছিয়ে চোখের জল মুছিয়ে দেন, মাথায় হাত বুলিয়ে দেন, স্মাইল করুন, স্মাইল করতে বলুন। আমাকে জড়িয়ে ধরেছে, হ্যাঁ জড়িয়ে ধরেন, স্মাইল করতে বলুন। ঠিক আছে, আসলো এবার, আসলো তো, ওকে বাস থ্যাংক ইউ বলুন, বলে এখন যেতে পারো, এখন যেতে পারো, ওকে ঠিক আছে, ওকে আসছে, বাই বাই বলে দাও। হাত ধরে আছে, হাত ধরে আছে, ও আচ্ছা ঠিক আছে, বলুন আসতে পারো, কোনো চলে যাচ্ছে এবার। ঠিক আছে, থ্যাংক ইউ বলে দাও, ওকে। এবারে দেখুন চলে যান, আপনাকে কেই প্রবলেম করিয়েছিল, দেখুন তো আপনার রেডি 1 2 3 কর্মক্ষেত্রে যিনি আপনাদেরকে পরিশ্রম করেন, একটু সমস্যা তৈরি করেন, ওনার সাথে কি কার্মিক এ রয়েছে দেখুন তো, কি কর্ম লুকিয়ে রয়েছে ওনার সাথে, রুডলি ব্যবহার করে সবার সঙ্গে। কেন, এর কারণ কি, রুট কোচ কি, কোনো অতীতে কোনো কার্মিক অ্যাকাউন্ট কি পড়ে রয়েছে, দেখুন তো রেডি 1 2 3 অতীতের কোনো কার্মিক প্যাটার্ন এটা, অন্ধকার আলো দেখুন ক্লিয়ার হয়ে যাবে, এখন পরিষ্কার দেখতে পাবেন। অতীতে কি ওনার সাথে কোনো কার্মিক রিলেশন ছিল, কর্মা ছিল, যার কারণে আজকের এই প্রবলেমস হচ্ছে, উনি এভাবে আপনার সাথে বিহেভ করছেন।
দেখতে পাচ্ছি না। দেখতে পাবেন, দেখুন। রেডি, 1 2 3, দেখুন। দেখতে পাচ্ছি না। এই এটাতে দেখতে পাচ্ছি উনি সেন্টারে বসে আছেন, সবার উপরে রাখ। যেতে পারছি না। যেতে পারবেন, দেখুন। অতিথি কি আছে, ওনার সাথে কি কার্মিক অ্যাকাউন্ট আছে, দেখুন। রুট কোচ কি আছে, কেন আজকে এত অত্যাচার করছে। রেডি, 1 2 3, দেখুন। দেখতে পাবেন পরিষ্কার। নীল আলো মতন দেখছি, অন্ধকার নীল আলো। ঠিক আছে, নীল আলো কিছু বলতে চাইছে, কি বলছে? অন্ধকার একটা নীল আলো, শুধু নীল আলো কি বলছে দেখুন তো, কিছু বলতে চাইছে নীল আলোটি? শুধু অন্ধকার, দেখতেই পাচ্ছি না কোনো। ওকে, দেখুন, এখন দেখতে পাবেন, একদম আলো দিয়ে দিচ্ছি, দেখুন। আলো চারিদিকে দেখতে পাচ্ছেন, একদম ক্লিয়ার, স্পষ্ট দেখতে পাবেন, দেখুন। যেতে পারছি না কেন। রেডি, একটা না দেখছি আমার সেন্টারে, মানে আমি যেখানে অফিসিয়ালি কাজে থাকি, আমরা সবাই মিলে একটা লাল পুটলি, কেন বুঝতে পারছি না। ওই আমরা যে সাইডে বসে, আমাদের পিছন, মানে আশারা যেখানে বসে তার পিছন সাইডে একটা আছে। লাল পুটলিতে কি আছে দেখুন, সেটাই আমি দেখুন, পরিষ্কার দেখতে হবে কি আছে, দেখুন। ওইটা প্রচুর বাধা দিচ্ছে, লাল পুটলিতে। দেখতে দিচ্ছে না কোনো কিছু, কেন বুঝতে পারছি না। ওই আমাদের সবার পিছন, মানে পিছনের ব্যাক সাইডে রাখা, ওইটাই বাধা দিচ্ছে, হ্যাঁ, ওটা দেখতে দিচ্ছে না কোনো মতেই। আমি যখনই চেষ্টা করছি, ওইটাই এসে চোখ, মানে পুরো ভেসে উঠছে। দেখুন, ওনার সাথে কার্মিক অ্যাকাউন্ট আছে। আচ্ছা, ওনাকে দেখে দিচ্ছি আপনার সামনে, দেখুন। ওই ম্যাডাম, মেরা শোল এখন আপনার সামনে আসবে, প্লিজ। রেডি, 1 2 3, জাস্ট ক্ষমা চেয়ে নিন। উনি কি করছেন না করছেন ওগুলো আমাদের জানাতে এসেছেন। হ্যাঁ, জাস্ট ওনার পায়ে ধরুন, ক্ষমা চেয়ে নিন, বলুন আমাকে ক্ষমা করে দাও প্লিজ। উনি কি করছেন না করছেন আমাদের দেখার কোনো দরকার নেই, আমরা ওনার এতে বাধাও দিতে চাই না, জাস্ট আমাদের আপনার কাজটা করে নিন, জাস্ট ক্ষমা চেয়ে নিন, পায়ে ধরে নিন। ওই এসে না ওইটা তুলে নিয়ে চলে গেল, লাল পুটলিটা। ঠিক আছে, ক্ষমা চেয়ে নিন। আচ্ছা, পায়ে ধরুন, পায়ে ধরুন, পায়ে ধরে ক্ষমা চেয়ে নিন, বলুন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করে। আমার দিকে গুরুত্ব দিল না, চলে গেছে, চলে গেল না, ওই লাল পুটলিটা তুলে নিয়ে চলে গেল ওই, কিন্তু আমার দিকে তাকালো না। আমি যে বলছি সেটা শুনলো না। আচ্ছা, আমি আরেকবার ডাকছি, প্লিজ আসুন, প্লিজ আসুন। দেখুন আপনার সামনে এসেছে। হ্যাঁ, আমি সেন্টারে বসছি, আমার সামনে এলো এবার। জান, পায়ে ধরে ক্ষমা চেয়ে নিন, জাস্ট ক্ষমা চেয়ে নিন, বলুন ক্ষমা। আমাকে সহ্য হয় না। জান, ক্ষমা চেয়ে নিন, পায়ে ধরে নিন, ক্ষমা চেয়ে নিন, সহ্য হয়ে যাবে। পায়ে ধরেছেন, হ্যাঁ, ক্ষমা চেয়েছেন, জান। বলছে কাজ করো, থাকো, এইগুলো বলছে। বলছে ভুল করেছি আমি, হয়তো কোনো লাইফে ভুল করেছি, যার জন্য তো আপনি আমাকে এরকম করছেন। আমি জানি না কি ভুল করেছি, তবু আমি চাইছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, যাতে আমাকে ক্ষমা করে দেও, প্লিজ ক্ষমা করে দেও। পায়ে ধরুন, পায়ে ধরে বসে থাকুন যত সময় না ক্ষমা করছে। মন বলবে, ঠান্ডা হবেন উনি। প্রত্যেকটা সোল খুবই ভালো এবং মন শান্ত হবেই হবে, কারণ শান্ততা আমাদের মেন ধর্ম। আমাকে হাত ধরে উঠালো, উঠে মাথায় হাত বুলিয়ে দিল, দিয়ে জড়িয়ে ধরুন ওনাকে, থ্যাংক ইউ বলুন, জড়িয়ে ধরুন। হ্যাঁ, ভালো অ্যাকসেপ্ট করলো, ভালো মানে
হুম, ভালোবেসে এ করলো। ভালোবেসে অন্তর থেকে হ্যাঁ জড়িয়ে ধরে। দেখুন প্রত্যেকটা শোল, আমি বলেছি না, প্রত্যেকটা শোলই ভালো, কেউ খারাপ নয়, শুধু আমরাই ও একটু নিজের মতন নিজেরটা এ করতে চায়। ঠিক আছে, বলছে আমি এটাকে আমি নিজের ভাবি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মানে নিজের মতো অফিসটাকে নিজের ভাবে। অফিসটাকে নিজের ভাবে নিজের করে পরিচালনা করতে চায়। সেখানে যারা কেউ ডিসিপ্লিন ভঙ্গ করে তাদের জন্য ইনি রুট হয়ে যান, তাহলে খারাপ তো কিছু নয়, উনি তো খারাপও তো কিছু। তার পছন্দ না হলে সেই হয়। হ্যাঁ, তখন তার পছন্দ না হলে ঠিকই আছে, তো খুব ভালো। যদি ধরুন নাকি ধরেছেন, হ্যাঁ হয়েছে, হ্যাঁ শান্তি হয়েছে আপনার? হ্যাঁ। কি বলছে, কিছু বলছে আপনাকে? বলছে আমাকে কাজগুলো টাইম মতন দিয়ে দিবি। কাজ পারফেক্ট চাই, ঠিক আছে, বলে দিয়ে দেবো। বলে না পারলে তুমি তো করে আছো, করে দেবে, সাপোর্ট করবে, তাই না? না উনি জানেন আমি কাজ ফেলে রেখে কাজ করি না। তাহলে ওকে, ঠিক আছে, ওকে, এনার কাছ থেকে বিদায় নেবো। হ্যাঁ থ্যাংক ইউ জানান ওনাকে, থ্যাংক ইউ জানান, কাজ করে দিয়েছে এর জন্য থ্যাংক ইউ জানান। বারবার একটা জিনিস, কত বছর বাঁচবেন হ্যাঁ দেখবেন? হ্যাঁ দেখবো, স্ট্রং মনের আমি। স্ট্রং মনের? হ্যাঁ চলুন যান, দেখাচ্ছি আপনাকে। চোখে আলো প্রচন্ড হচ্ছে। ইউনিভার্স যদি না পারমিশন দেয়, এটা তো নিয়ম বিরুদ্ধ কাজ। সরি ইউনিভার্স, ক্ষমা করবেন। অন্ধকার হচ্ছে, অন্ধকার হচ্ছে। বলছি তো ইউনিভার্স পারমিশন দেবে না। সরি ইউনিভার্স, ব্যাক চলে আসলাম, ব্যাকে চলে আসলাম, ঠিক আছে। এর নেক্সট লাইফে আপনার দিদার সাথে আপনার সম্পর্ক কি হতে পারে? রেডি, চলে যান তো। দিদা কোন রূপে আপনার সাথে আসবে দেখুন, মানে কে হবে আগামী, এরপরে যে বার্থ নেবেন সেই লাইফ। একটা মেয়েকে দেখতে পাচ্ছি, শাড়ি পরা, স্মার্ট, স্টাইল করে প্রচুর, কুচি করে পরেছে, সুন্দরী দেখতে, চুল লম্বা। আগামী লাইফে তো দিদার সাথে কি সম্পর্ক দেখুন তো, ওখানে দিদা কি রূপে আছে আপনার সাথে? আস্তে আস্তে, তুমি এত আওয়াজ করবেন না। দেখছিলাম আবার অস্পষ্ট হয়ে যাচ্ছে। ডিস্টার্ব করলেই হয়ে যায়। রেডি, 1 2 3, দেখো আবার দেখো। এগুলো ডিস্টার্ব করবেন না আপনি, আমি অ্যাকচুয়ালি অ্যালাউ করি না ভেতরে, তবু অ্যালাউ করেছি, আওয়াজ করলেই সমস্যা। অফিসে গেছে কে? ওই আমার দিদা। কি হাতে পেন আছে। আচ্ছা, মহিলা না পুরুষ? মহিলা। কে হয়, আপনার সম্পর্ক কি? দেখছি ব্যাংকে। আপনার সাথে কি সম্পর্ক সেটা দেখতে পাচ্ছি না, বর্তমান দেখছি কি একটা সই করা যেন। দেখুন ভালো করে দেখুন, আপনার সাথে সম্পর্ক কি আছে ওই মহিলার? আপনি একজন মহিলা আছেন ওখানে, ওনার সাথে কি সম্পর্ক? কোনো সম্পর্ক আছে না এমনি? দেখতে পাচ্ছি না। দেখুন রেডি, 1 2 3। উনি একটা পাকার ঘরে থাকে, দোতলায়, স্টাইল করে শাড়ি পরেছে, বাচ্চা মেয়ে দৌড়ে যাচ্ছে, ফ্রক পরা, কোলে তুলে নিল বাচ্চা মেয়েটিকে। উনি মনে হয় চাকরি করেন। আচ্ছা, বাচ্চা মেয়েটিকে? হ্যাঁ, বাচ্চা মেয়েটিকে তুলে নিল কোলে, ছোট্ট বাচ্চা মেয়েটিকে। আর আপনি কোথায় দেখুন?
ওইটা ঘরে দেখছি তো, ওই আমার দিদা। হুম দিদাকে দেখছি, দোতলায় থাকে। তো আপনার সাথে ওই লাইফে কি সম্পর্ক ওই দিদার সাথে? ওখানে আপনার দিদার সাথে কি সম্পর্ক? আমি তো বাচ্চা মেয়েকে দেখছি, আমার দিদা কোলে তুলছে। এই বাচ্চা মেয়েটার সঙ্গে আমি ওই বাচ্চা মেয়েটা দৌড়ে গেল, কোলে তুলল আদর করে। ওই বাচ্চা মেয়েটা কি আপনি? সেটা বুঝতে পারছি না। দেখুন, এনার্জি ফিল করুন। আগে কিন্তু একটা স্মার্ট মহিলা দেখেছিলেন শাড়ি পরে, সেটা কি ওই দিদা? আচ্ছা, তাহলে ঠিক আছে। বাচ্চা মেয়েটাকে দেখুন, বাচ্চা মেয়েটাকে গোল মুখ, গোল গোল টাইপের, ফর্সা। এই বাচ্চা মেয়েটার মুখের সঙ্গে আমার ছোটবেলার ছবি অনেকটা ম্যাচ করছে। ছোটবেলার ছবি, কিন্তু এনার্জি এখনো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, বাচ্চা মেয়েটার হাত ধরুন তো, তাহলে এনার্জি পুরো ফিল করতে পারবে। তেরো বছরের বাচ্চা। বাচ্চা মেয়েটার হাতটা ধরুন, ধরেছি, স্পর্শ করুন, কেমন কি ফিল হচ্ছে? বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, দেখুন তো আপনি ওখানে কোথায় আছেন, দেখুন তো। রেডি, 1 2 3। জিন্স প্যান্ট পরা। আপনি জিন্স প্যান্ট পরা আছেন? কত বড়, বয়স কত? বড়। বয়স কত? পরে টপ পরেছি, ছেলেদের মতন গেঞ্জি পরেছি। আমি, আমার রুম আছে সাইডে, আমার ওই যে দিদা, ও সাইডে রুম, দোতলায়। পাশের রুম। মা বলে ডাকছি। মা বলে ডাকছেন? হ্যাঁ। তার মানে বড় মেয়ে? আমি তো আমার বয়স দেখছি বড় অবস্থায়। কত বয়স? 17 বছর। আচ্ছা, আর এই যে বাচ্চা মেয়েটা বললেন, তাহলে ছোট বোন? তাহলে বুঝতে পারছি না, ওটা তো 1.5 বছরে দেখেছিলাম। আমাকে যখন বললেন তখন আমি দেখলাম, তো আমার রুমে ঢুকে যাচ্ছি। আচ্ছা, রুমে ঢুকে যাচ্ছেন। তো মাকে দেখুন তো। মা তো ওই দিদা। হ্যাঁ, মা তো ওই দিদা। কত বয়স হয়েছে তখন দেখছি? মা তো ওই দিদা, মানে হয়ে গেছে। আর ওটাই তো জানান। 45। ওকে, গ্রেট। চলুন, ঠিক আছে, বুঝে নিয়েছি, আর দেখার দরকার নেই। এবারে চলুন, ওই লাইফে কি হাজবেন্ড কি কোনো রূপে আসছে আপনার কাছে? এই লাইফের হাজবেন্ড কি ওই লাইফে আপনার সাথে আসছে? এটাই হচ্ছে ফলাফল। দেখুন, বিবাহিত লাইফ দেখুন ওখানে। বিবাহিত লাইফ দেখুন। আমি পড়তে যাচ্ছি, জিন্স প্যান্ট পরে, আর এরপরে ব্যাগ পিছনে। আচ্ছা, না, বিবাহিত লাইফ দেখুন। যাইনি এখনো। রেডি, 1 2 3। দেখুন, 40 বছরে চলে যান। রেডি, 1 2 3, যান। চালু আছে ক্যামেরা? 40 বছরে দেখুন। 40 বছর বয়স। আমার বিয়ের এ দেখছি। বিয়ের এ দেখছি। বিয়ের কি দেখছেন? বিয়ে হবে। বিয়ে হবে? হ্যাঁ। 40-এ? না, 40-এ না, বিয়েটা দেখছি। বিয়ের ছবিটা আসছে হালকা হালকা। আচ্ছা, বিয়ের ছবি আসছে, দেখুন বিয়ের ছবি দেখুন। হাজবেন্ড কে দেখুন তো। দেখতে পাচ্ছি না, স্পষ্ট আসছে না। আচ্ছা, দেখুন, এখন স্পষ্ট হবে ধীরে ধীরে। হাজবেন্ড কে দেখুন, দেখেছেন? আমার মা দাঁড়িয়ে আছে, মানে ওই আমার দিদা দাঁড়িয়ে আছে। বর মালা নিয়ে ঢুকাতে আসছে গলায়। বরকে দেখুন এবারে। দেখতে পাচ্ছি না ঠিকঠাক। রেডি, 1 2 3। দেখুন, ভালো করে দেখুন, স্পষ্ট দেখতে পাবেন, স্পষ্ট দেখতে পাবেন। দেখুন,
ফর্সা দেখছি। ফর্সা, ফ্রেশ, দেখতে কেমন? দেখতে পাচ্ছি না, আবার দেখতে পাবেন, দেখুন বারবার বেশি উঠে যাচ্ছে। আমি এনার্জি দিচ্ছি, আপনার এনার্জি শর্টেজ হচ্ছে। দেখুন এখন দেখতে পাবেন পরিষ্কার। ওকে গ্রেট। দেখুন মালা বদলটা হচ্ছে এই বারান্দায়, কিন্তু মুখটা স্পষ্ট আসছে না কেন বুঝতে পারছি না। মুখটা স্পষ্ট আসবে এখন। রেডি, 1 2 3, দেখুন দেখতে পাচ্ছেন স্পষ্ট? না, স্পষ্ট মুখ আসছে না, কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে মানে দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখুন, এনার্জি ফিল করুন তো। বর্তমান লাইফের কি কেউ যারা হবে তার শরীর গিয়ে মার্জ হয়ে যাবে, দুটো শরীর এক হয়ে যাবে, দেখতে হবে। পাতলা ফর্সা হয়ে। এই লাইফের হাজবেন্ড কি? না। কনফার্ম? কে এসছে? ওইটাই আমি খুঁজছি। দেখুন ভালো করে দেখুন কার এনার্জির সাথে ম্যাচ করছে, কোন লাইফ থেকে এসেছে। রেডি, 1 2 3। কিছু একটা পেয়েছেন মনে হচ্ছে। ছেলেটার মধ্যে একটা স্মাইল এসে গেছে, দেখেছেন? বলছেন না কারণ অনেকে লুকিয়ে রাখে, আমি জানি, আমি বুঝতে পারি। পেয়েছেন তো? হ্যাঁ বলে দেন, তারপরে না বললেও চলবে। পেয়েছেন? না না না, শরীর ফিল করছি কিন্তু মুখটা আরো কষ্ট দেখতে পাচ্ছি না। শরীর ফিল করলেই হয়ে গেল, ফিলিংটাই মেন। কার সাথে ফিল করছেন শরীর? ওই আমার নেপুর সঙ্গে। আমি তো সেটাই তো, আমি একদম 100% সেটাই তো আমি ও প্রথমে আমি বুঝতে পেরেছিলাম ফিগারে। হ্যাঁ আমি বুঝে গেছি ওটাই হবে ঘটনা, আর কোথায় যাবে। হয়ে গেছে, আসবে, সে বলে দিয়েছে, বলে গেছে আগের লাইফে আসবে বলে, ফেরত তো আসবে না। আচ্ছা এটা গেল। আচ্ছা হয়ে গেছে, আপনার কোশ্চেন সব অ্যান্সার হয়ে গেছে। এবার মায়ের যেটা বাকি রয়েছে, মায়ের কি বাকি রয়েছে? ওকে, বুঝতে পেরেছি। ওকে, আগের লাইফে আসবেন না বলে এই লাইফে ঝামেলা যেন না হয়। আচ্ছা চলুন। আচ্ছা পিছাবনিতে 6 ডিসিমল জায়গা মায়ের বাবার। এই দরজা খুললে না, আমি বুঝতে পারছি আমার প্রচুর অসুবিধা হচ্ছে। দরজা খুলবেন না, দরজা লাগাবেন না, খুলবেন না, বারবার কেউ আসবেন না। ছাড়ুন। এর জন্য আমরা রুমের ভেতরে এন্ট্রি করি না কাউকে। আচ্ছা দেখুন, পিছাবনিতে যে 6 ডিসিমল জায়গা আছে, এটা কবে বিক্রি হবে দেখুন তো। রেডি, 1 2 3। অন্ধকার দেখছি, এখন পরিষ্কার দেখতে পাবেন। রেডি, 1 2 3। এখন দেখুন আলো দিচ্ছি, এনার্জি দিচ্ছি, দেখুন। একটা নাম্বার উঠলো 3। কি 3? জানি না, 3 নাম্বার উঠলো। দেখুন কবে বিক্রি হবে ভালো করে দেখুন, এবারে পরিষ্কার আসবে পুরোটাই। ল অফ অ্যাট্রাকশন 3 উঠলো নাম্বার একটা, তারপরে 5 উঠলো, মানি হিলিং, হেলথ হিলিং, আর একটা 26 উঠলো। তার মানে এই বছরের মধ্যে হতে পারে, মার্চে। ওই নাম্বারটাই উঠলো, 3 5 26। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বিক্রি হয়েছে কিনা দেখে নিন তো। 2026 তো 27-এ গিয়ে দেখুন তো, 2027-এ গিয়ে দেখুন জায়গাটা বিক্রি হয়ে গেছে। 4টে এরিয়াতে হিলিং, হেলথ, রিলেশন, মানে 4 মাসই এসছে মাকে নিয়ে। 4টে 4 জন গেছে একসঙ্গে। এগুলোকে ভালো করে ডেসক্রাইব করুন। 4 জন মানে 3 জন মাসি মা একসঙ্গে আসছে, পিছামনিতে দাঁড়িয়েছে। আচ্ছা কিসের জন্য জায়গা বলছে বিক্রি করবে বলে। কবে? 2027-এ? সেটা দেখিনি, ও কথা আলোচনা করছে। 2027-এ? বলছে বিক্রি করে দেবো, সব রাখবো না। আচ্ছা 4 জনই বলছে, বড় মাসি বলছে। কবে বিক্রি হলো দেখুন আরেকবার। রেডি, 1 2 3। বিক্রি কি হয়ে গেছে? কে কিনেছে দেখুন তো।
দেখতে পাচ্ছি না, অন্ধকার লাগছে। দেখুন এনার্জি দিচ্ছি, প্লিজ দেখতে হবে। রেডি 1 2 3। দেখুন সাত আট সালের ভিতরে সব বিক্রি হয়ে যাবে। বিক্রি হয়ে যাবে হ্যাঁ সব? হ্যাঁ ঘর বাড়ির জায়গা জমি যা কিছু আছে হ্যাঁ, সবকিছু? ওই 27 সালটা উঠে পড়লো। আচ্ছা 27 সালের মধ্যে সব বিক্রি হয়ে যাবে। আচ্ছা স্বামীর যে সমস্ত জায়গা জমি সেই সমস্ত পরিস্থিতি কি হবে? বিক্রি হবে না দান হয়ে যাবে? দেখুন তো, মানে আপনার বাবার যে জায়গা জমি আছে, বিশেষ সম্পত্তি পৈতৃক সম্পত্তি আছে, এগুলো কি বিক্রি হবে না দানে চলে যাবে? আমি সেখানে আছি পিছামনি জায়গার কাছে। আচ্ছা ওই কার সঙ্গে কথা বলছে একটা বিক্রি নিয়ে, আচ্ছা একজন লোককে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওই পিছামানি জায়গা তো বিক্রি হয়ে গেছে ধরুন, ঠিক আছে লম্বা হয়ে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনার বাবার যে পৈতৃক সম্পত্তি, রেডি 1 2 3, বাবার যে পৈতৃক সম্পত্তি গুলো আছে সেগুলো কি? অন্ধকার। পরিষ্কার দেখুন, রেডি 1 2 3, ভালো করে দেখুন। বিক্রি হয়ে গেলে দেখতে পাচ্ছি না ভালো। দান করে দিয়েছে দেখুন, দেখতে পাচ্ছি না। রেডি 1 2 3, ভালো করে দেখবেন, এখন দেখতে পাবেন। দেখুন আমি এনার্জি দিচ্ছি। ওখানে আমি কৃষ্ণকে দেখছি। তার মানে গ্রামে ঠাকুরের নামে গেছে। কৃষ্ণ মাঝখানে বসে বসে আছে। তার মানে গ্রামে ঠাকুরের নামে গেছে। কতটা যাবে সেটা বলতে পারছি না, দেখাচ্ছে মানে দিবে না, দান করে দিবে কিছু, বিক্রি করবে না। মাঝখানে বসে আছে, কোন জায়গায় বলে দিচ্ছি, যেখানে যেখানে লাউ গাছ হয়েছে ওইখানে কৃষ্ণ বসে আছে। দান আচ্ছা, বয়কট ব্যাপারটা দেখুন তো। যে গ্রাম ঠাকুর স্মাইল করছে। ঠাকুর স্মাইল করছে, ঠিক আছে, বাহ, থ্যাংক ইউ। জানেন, ঠাকুরকে প্রণাম করুন। উনি তো আমাকে হাসছে। আচ্ছা, বয়কট 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 কেন করা হলো? 4 বছর ধরে বয়কট, তার পরিস্থিতি কি হবে? চেঞ্জ হবে? বয়কট দেখুন, ঠাকুরের কাছ থেকে বেরোতে পারিনি। ঠিক আছে, ঠাকুরকে প্রণাম করুন, প্রণাম করে বেরোন। বাবারে হাত নিচু করছিল, আমি যে প্রণাম করলাম হাত উপরের দিকে করে দিল। আচ্ছা কিন্তু আমি না কৃষ্ণকে দেখছিলাম লম্বা করে, যাকে এই এই যে দেখলাম না এক্ষুনি, সে বাবু হয়ে বসে আছে, ছোট্ট কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালো তো। যে আমাকে হা হা যে আমি প্রণাম করলাম, মাথার দিকে আশীর্বাদ করে দিল। বাহ, খুব ভালো। আচ্ছা হ্যাঁ, এবারে দেখুন তো, বয়কটটা সরে যাচ্ছে? দেখতে পাইনি, অন্ধকার। দেখুন 4 বছর ধরে যে বয়কট করে রেখেছে, দেখতে পাচ্ছি না, আসছে, অন্ধকার লাগছে, আসছে না, আসছে অন্ধকার। দেখুন এনার্জি দিচ্ছে, এখন পরিষ্কার দেখতে হবে। কি দেখতে পাচ্ছেন? ও আসছে না, এখনো আসেনি। 1 2 3, তাড়াতাড়ি আসবে। একটা রাস্তার সাইডে না দাঁড়িয়ে আছে, অনেক আগে 4 জন মিলে আলোচনা করছে। কে 4 জন? বাচ্চু কাকু। কি আলোচনা করছে? বাপ্পা মনুয়া, আমি শুনতে পাচ্ছি না। শুনতে পাবেন, দেখুন কি আলোচনা করছে।
সেই রাস্তাটা অনেক পুরানো দেখছি, কেন বুঝতে পারছি না, মাটির রাস্তা। তারা সলা পরামর্শ করছে, কি শুনতে তো পাচ্ছি না আমি। শুনতে পাবেন, দেখুন এখন মাটির রাস্তা ফিল করতে পারবেন। ক্ষতি করবে কার একটা। কেন করবে, কারণ কি? দেখতে পাচ্ছি না ওকে। ঠিক আছে, এরা যারা আছে এদেরকে ডেকে দিচ্ছি, আর আপনার বাবাকেও ডেকে দিচ্ছি, আপনার মাকেও ডেকে দিচ্ছি। কোনো কার্মিক অ্যাকাউন্ট থাকলে সেটা পেন্ডিং করে করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, চলে আসুন, সবাই চলে আসবেন সামনে। দেখুন সবাই আপনার সামনে এসেছে, দেখুন আপনার বাবা এবং মাও এসেছে সামনে। Ready, 1, 2, 3. সবাই এসছে, বাবা মা? মিটিং হবে। বাবা মা এসছে? হ্যাঁ, জান কোনো মিটিং সবাই সবার কাছ থেকে বাবা মাকে বলুন হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নিতে ওদের কাছ থেকে। অতীতের লাইফে কি কার্মিক ছিল, হ্যাঁ, ক্ষমা চেয়ে নিতে বলুন। ক্ষমা চাইতে, বাবা আগে হাত তুলে ক্ষমা চাইলো। হ্যাঁ সবার কাছ থেকে ক্ষমা চাইতে বলুন। হ্যাঁ, এবং মাকেও ক্ষমা চাইতে বলুন। মা তো রাগ। শান্ত হতে বলুন, প্লিজ শান্ত হবে, শান্ত হও তুমি। শান্ত হয়ে যাও, ক্ষমা চাই, ও প্রচন্ড রাগ ওদের উপরে। মুক্ত করে দাও, যান ক্ষমা চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন। ক্ষমার থেকে বড় ক্ষমা চেয়ে নেওয়ার থেকে বড় কিছু জিনিস না বলছে। প্লিজ ক্ষমা চেয়ে নেবেন, ক্ষমা চেয়ে নেন, জাস্ট ঝামেলা শেষ করুন। মা ক্ষমা করে দিলে তারা মেনে নেয়, মানে ক্ষমা চাইলে তারা মেনে নেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জান ক্ষমা চেয়ে নেন প্লিজ। ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না, ক্ষমা চেয়ে নেন, পুরো সমস্যার সমাধান করে দেন। বলছে ওরা। আমি রিকোয়েস্ট করছি, যান ক্ষমা চেয়ে নেন, প্লিজ ক্ষমা চেয়ে নেন। দেখুন মা ধীরে ধীরে শান্ত হবে এবং ক্ষমা চেয়ে নেবে। মা হাত জোড়ে ক্ষমা চাইলো। ক্ষমা চাইছে? Okay. হ্যাঁ, তারা হো হো করে নাচলো। ঠিক আছে, থ্যাংক ইউ বলুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবারও দুজনকে, বাবা মাকে দুজনকে হাত জোড়ো করে ক্ষমা চাইতে বলবো। ক্ষমা চাই, বলেছি দুজন ক্ষমা চাই। রাগ অহংকারটাকে নষ্ট করে দিন। রাগ অহংকারে কিছু থাকে না, ওটাই মানুষকে নষ্ট করে, ওটাই শরীর গ্রোথকে নষ্ট করে, ধ্বংস করে। জাস্ট ক্ষমা চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেওয়ার সব থেকে বড় জিনিস। মুক্ত হ্যাঁ, ওনারা এখন ওরা আনন্দের নিচে চলে যাচ্ছে হো হো করে। আচ্ছা, ডেকে নিয়ে আসুন, প্লিজ আসবেন সবাই। ডাকতে চলে আসছে সবাই। বলুন এই বয়কটটা কতদিন থাকবে না তুলে নেবে? আমি বললাম হ্যাঁ খেয়ে যাও আমার ঘরে, বলছে হ্যাঁ খাবো তো। ঠিক আছে, বলো বয়কট তুলে নেবে কিনা, কবে তুলে নিচ্ছে জিজ্ঞেস করুন। সবাই বলছে বয়কট তুলে নেবে, কিন্তু নাম্বার দেখতে পাচ্ছি না কবে বয়কট তুলে নেবে বলছে, আচ্ছা কিন্তু নাম্বারটা দেখতে পাচ্ছি না কবে। ঠিক আছে, কত তাড়াতাড়ি তুলে নেবে জিজ্ঞেস করুন। তাড়াতাড়ি যাতে তুলে নেয় তার জন্য হাত জোড়ো করে প্রার্থনা করতে বলুন বাবা এবং মাকে ওদের সামনে। যান, ঝামেলা মেটান না, এগুলো ঝামেলা রেখে লাভ নেই। অহংকার করলে অনেক, অহংকার করলে নিজের ক্ষতি নিজের করে লাভ নেই। ওরা হ্যাঁ বলেছে। কি বলেছে? বলছে মিটিয়ে নেবো তাড়াতাড়ি। হ্যাঁ, বলছে আমরা মিটিয়ে নেবো। এক চাক লোক এসছে। হ্যাঁ, ফাঁকা জায়গায় একটা। ঠিক আছে, থ্যাংক ইউ বলুন। থ্যাংক ইউ সবাই বাবা মাকেও বলুন বলতে থ্যাংক ইউ। এখন দেখুন সবাই এসে আপনার বাবা মাকে জড়িয়েও ধরছে, কারণ হ্যাঁ, বাবাকে বেশি করে জড়িয়ে দিচ্ছে সবাই। মাকে জড়িয়ে ধরবে না, মায়ের সাথে এত কথা বলে চলে যাবে। আমার বাবা তো একেবারে নরম মনের না, কোলে তুলে নিচ্ছে সব। বলছে ঠাকুরকে বেশি করে পয়সা দিতে। তাদের আপত্তিতে তো ওটাই, ওই কৃষ্ণকে দেখতে পেলাম। আপনার ছোট বোনের শাশুড়ির সঙ্গে সম্পর্ক খারাপ আপনার ছোট বোনের। দেখুন কার্মিক অ্যাকাউন্টে কি আছে দেখুন তো। রেডি, 1, 2, 3। এখানে নেই, প্রশ্নটা বাকি ছিল। ঝগড়া হচ্ছে দেখছি। কোন লাইফ? এই লাইফে দেখছি, আগের লাইফে তো দেখতে পাচ্ছি না, দুজনের পটে না। আচ্ছা, আগের লাইফে দেখুন তো অতীতে কি কার্মিক অ্যাকাউন্ট ছিল দেখুন। রেডি, 1, 2, 3।
অন্ধকার হচ্ছে। দেখুন কি দেখতে পাচ্ছেন? একটা মেয়েকে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছেন? হালকা হালকা, কি আর দেখতে? কিছু দেখতে পাচ্ছি না দিয়ে। আপনি এত সময় এ করার পরে এনার্জি শেষ হয়ে গেছে। চলুন একটা পাওয়ার দিচ্ছি, দেখুন দেখুন এনার্জি দিচ্ছি, দেখেন। আবার রাস্তা দিয়ে যাচ্ছে আমার সেই ছোট বোন, আচ্ছা, তার শাশুড়ি একটা ঘরে থাকে, কি বকছে তাকে ভগবান, উফ, রাস্তা দিয়ে গেলেই সে বকে। আচ্ছা, কোন লাইফে? ওই 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 আগের লাইফে, কোন আগের একটা life-এ? লাইফে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি 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 ও দুজন কি সম্পর্ক ছিল? কিছু সম্পর্ক ছিল কি? সেটা দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে আলাদা, মানে এ রাস্তা দিয়ে তার ঘরের সামনে দিয়ে তার যাচ্ছে, শাশুড়ি- দেখে ও হ্যাঁ কে বকছে, কেন বকছে? পছন্দ করে না। পছন্দ করে না কেন? ওর ছেলের সাথে কি কোনো প্রেম টেম ছিল নাকি? এইটুকু তো দেখছি আর দেখতে দেখুন পাচ্ছি। পরিষ্কার ভাবে দেখুন, আমি এনার্জি দিচ্ছি, এখন দেখতে পাবেন। রেডি, 1 2 3। ওই লাইফে না তার একটা ছোট্ট ঘর আছে পাকারি, কার? ওই আমার বোনের বরের, আচ্ছা, ওর পুরো টাউনের উপরে, আচ্ছা। গ্রামে না, পাকার রাস্তা, হুম, 4-5 গেট দিয়ে, মানে প্রাচীর দিয়ে ঘেরানো। ওর মা আছে, ওর ছেলের সঙ্গে প্রেম করে, হুম। ও সহ্য করে না। কি? ছেলের সঙ্গে প্রেম করে বলে সহ্য করে না, পছন্দ না, আচ্ছা, আমার বোনকে পছন্দ না। আচ্ছা, ওর ছেলে তো বেরিয়ে এলো আমার বোনের সঙ্গে দেখা করবে বলে, আচ্ছা, ও তার মা দেখেছে, আচ্ছা। ওই জন্য তো রাগ বকছে। ওই লাইফে কি বিয়ে করেছিল? সেটা এইগুলো দেখছি। ওই যেই বেরিয়ে হলো, চুড়িদার পরেছে আমার বোন। আচ্ছা, ঠিক আছে, দেখুন তো ওরা কি বিয়ে থা করেছিল? কেন শাশুড়ির রাগ? হ্যাঁ, শাশুড়ির রাগ কেন দেখুন তো, না শাশুড়ির মনের কথা আপনি ফিল করতে পারবেন। বোন কি দেখতে খারাপ ছিল? না, না দেখতে ভালো, তাহলে কিসের জন্য? সাদা চুড়িদার পরেছে। কিসের জন্য রাগটা ছিল? মেয়েকে পছন্দ না, তার ছেলেকে বলছে কেন সে পছন্দ? মেয়েকে বিয়ে করবে কিনা। কেন পছন্দ না? কিছু একটা কারণ আছে। ওই লাইফে কি এরা বিয়ে করেছিল? যতদূর যায়নি, দেখুন, ওটা রয়েছে। রেডি, 1 2 3, দেখুন তো। অন্ধকার লাগছে। আবার এনার্জি দিচ্ছি, এনার্জি নেই পুরো। দেখুন, চুড়িদার পরা অবস্থায় বিয়ে করেছে, আচ্ছা, গলায় শুধু মালা, মাথায় শুধু সিঁদুর। ওই জন্য মানতে পারছে না, তাই তো? কোনো অনুষ্ঠান হয়নি, দেখেই বোঝা যাচ্ছে। যেই চুড়িদারটা পরে বেরিয়েছিল, ছেলের ঘরটা আগে, মানে আমার বোন কোথায় ঘর ছিল না, ওর ঘরের সামনের দিক দিয়ে আসে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ওকে। মনে হচ্ছে মন্দিরে বিয়ে করেছে। এখন দেখুন, ওর শাশুড়িকে ডাকছি আর ওই মেয়েটাকে ডাকছি, ও দুজন সামনে আছে, এসেছে সামনে। হ্যাঁ, যান, শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে নিতে বলুন, পায়ে ধরে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিতে বলুন। তার ছেলেকে পটিয়ে পাটিয়ে আলাদা করে দিয়েছে আচ্ছা, ঠিক আছে, বলছে। ক্ষমা চেয়ে নিতে বলুন, পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতে বলুন। ভুল করেছি, ভুল হয়েছে, হ্যাঁ, ভালোবাসার তো তোর পাপ নয়, ভালোবেসে ফেলেছি, তো আমি ভুল করেছি, প্লিজ ক্ষমা করে দাও, তোর থেকে ক্ষমা চেয়ে নিতে বলুন। ক্ষমা চাইছে? বোন ক্ষমা চাইছে। পা ও ধরে, ও পা ধরে। করছে না। করবে, ধীরে ধীরে করবে, রাগ ঠান্ডা হতে সময় লাগবে মানুষের, সাথে 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 ঠান্ডা হবে না তো। বলছে এরকম বিয়ে করলি কেন। ঠিক আছে, ভুল হয়ে গেছে, যাও, জড়িয়ে ধরে পা দুটো ঝরিয়ে একদম ধরে যেন ক্ষমা চাইতে থাকে। হ্যাঁ, জড়িয়ে ধরেছে, হ্যাঁ, ক্ষমা চাইতে বলবে। ক্ষমা করেছে? জড়িয়ে ধরেছে এখনো। তার শাশুড়ি হাত বুলিয়ে দিচ্ছে। ধুলে দিচ্ছে, শান্ত হয়েছে। হ্যাঁ, বলো আমি তোমাকে মায়ের মতো ভালোবাসি। তার ঠাকুমা এসে বলছে তার মানে এর শাশুড়িকে, বাচ্চাগুলো ভুল করেছে, ক্ষমা করে দে। বলো, তোমার বোনকে বলতে বলো যে তুমি তো আমার মা, মায়ের বোন।
দেখো জড়িয়ে তুলবে, তুলে আদর করে দেবে। দেখুন অন্তর থেকে পুরো ঠান্ডা হয়েছে, অন্তর থেকে উনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। ঘরে ঢুকিয়ে নিয়ে গেল বা আশীর্বাদ করছে। হ্যাঁ, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দেখুন অন্তর থেকে করেছে, ভেতর থেকে দেখতে পাচ্ছি না। ফিল করতে পারবেন। জাস্ট 1 2 3 এনার্জি দিচ্ছি। দেখুন হ্যাঁ, জড়িয়ে ধরলো। বলো এই লাইফে এত কষ্ট দেবে না, এই লাইফে কষ্ট দিবে না জিজ্ঞেস করো। আমার বোনকে। কি বলছে? কিছু বলছে না। দেখুন বলবে। রেগে রেগে বলছে ক্ষমা করবো। রেগে রেগে বলছে ক্ষমা করবো। ক্ষমা করবো? রেগে রেগে ও তার শাশুড়ি তাকে বলছে ক্ষমা করবো, স্নেহের সঙ্গে বলেনি এখন। আচ্ছা, স্নেহের সঙ্গে জড়িয়ে ধরতে বলুন, শাশুড়িকে গলায় জড়িয়ে ধরতে বলুন। কেঁদে ফেললো। কে কেঁদে ফেললো? শাশুড়ি। বলে তুমি তো আমার মা, বলে ওকে জড়িয়ে ধরতে বলো, শাশুড়িকে জড়িয়ে ধরতে বলো। এখন পুরো শান্ত হয়েছে। হ্যাঁ এখন হৃদয় থেকে বলেছে, হ্যাঁ, বলে ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও। ক্ষমা করেছে? হ্যাঁ, ওদের মিল হয়েছে। মিল হয়ে গেছে। হ্যাঁ এই লাইফেও কোনো সমস্যা করবে না, এই লাইফেও ভালোবাসবে হ্যাঁ, বলছে। রাগ কমে যাবে। কমিটমেন্ট করছে। হ্যাঁ, দেখো আবার এই লাইফে বৌমা এবং শাশুড়িকে ডাকছি, ঠিক আছে? রেডি 1 2 3। বৌমা শাশুড়ি দুজনের সামনে এসছে। দেখুন এই লাইফের আপনার বোন এবং আমার বোনকে হেসে ডেকে নিয়ে গেল হাত ধরে। যান, বোনকে বলুন ক্ষমা চেয়ে নিতে এবং জড়িয়ে ধরতে শাশুড়িকে। নিয়ে যাচ্ছে ঘরের ভিতর। ওকে, তার নতুন ঘর হয়েছে আচ্ছা, দেখছি। হ্যাঁ, ঘরের ভিতর নিয়ে গেল ডেকে। জড়িয়ে ধরে আদর করতে বলুন। হ্যাঁ হয়েছে? হ্যাঁ খুশি? হ্যাঁ। ওকে। হাজবেন্ড কি আগের লাইফে কেউ ছিল? দেখুন তো, রেডি 1 2 3। ওই লাইফে যে হাজবেন্ড ছিল, হ্যাঁ ও কি এই লাইফেও হাজবেন্ড? হ্যাঁ, একই একই, ওরা একই, এ লাইফে একই। বাস, সমাধান কমপ্লিট। হ্যাঁ ওকে। হ্যাঁ, হাজবেন্ডের সাথে বন্ডিং কেমন? ভালো। ভালো, ঠিক আছে। ওকে, তাহলে বের করে আনবো। হ্যাঁ, রেডি 1 2 3 4 and 5। দেখুন